মরণের আগ পর্যন্ত নবীজি নামাজ পড়েছেন। আল্লাহর নবী বলেছেন, বাইনাল কুফরি ওয়া বাইনাল মুসলিমি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? নামাজ আপনি দাঁড়ায় সুস্থ না, আপনি দাঁড়ায় পড়তে পারেন না, বলছে তুমি বৈশা পড়ো। বৈশা পড়ো না, তুমি হেলান দিয়ে পড়ো। হেলান দিয়ে পড়ো না, তুমি শুয়া পড়ো। পশ্চিম দিকে পাও দিয়ে বসা নিষেধ, কিন্তু নামাজ অবস্থায় পশ্চিম দিকে পাও দিয়ে বসা জায়েজ। কথা বলেন ঠিক কিনা? বলে বৈশাও পারো না, শুয়া পড়ো। বলে শুয়াও পারি না, ইশারায় পারি। বলে ইশারায় পড়ো, কিন্তু নামাজ মাফ। যার নামাজ সুন্দর তার ঈমান সুন্দর, যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর, যার নামাজ সুন্দর তার আখিরাত সুন্দর, যার নামাজ সুন্দর তার জান্নাত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমার ইমানদার হবার আমি দাবি করি, যদি নামাজ না পড়ি আমার কথা কাজে আমার কি নাই, মিল নাই, আমি মুসলমান হইতে পারলাম না। মুসলমান হওয়ার যদি দাবি করি অবশ্যই আমার নামাজ পড়া লাগবে, কারণ আমার ইমান তো ঠিক রাখতে হবে। যে ইমান দিয়া কি পাবো? জান্নাত পাবো। যে ইমান দিয়ে আমি জান্নাতের মালিক হব, সেই ইমান যদি আমি না জানি, না শিখি, সেই ইমান যদি আমি না ঠিক করি, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে পারবো? আরেকটা কথা বলে নেই, ইমান শিকার জায়গা হইলো অনেকগুলো, আমি দুইটার কথা বলি। ইমান শিকার জায়গা কয়টা? দুইটা। আরো জোরে বলেন কয়টা? একটা হলো মাদ্রাসা, আরেকটা হলো দাওয়াতে তাবলীগের মেহনত। আরেকটা কি? দাওয়াতে তাবলীগের মেহনত। ছোট যারা আছে তারা মাদ্রাসায় পড়ে ইমান শিখবে, কোরআন শিখবে, নামাজ শিখবে, দিন শিখবে, নবীজির সুন্নাত শিখবে। আর বড় যারা, আমরা বড় হয়ে গেছি, ছোটবেলা মাদ্রাসায় যাইতে পারি নাই, দিন শিখতে পারি নাই, কোরআন শিখতে পারি নাই, তাদের জন্য চলতি ফিরতি মাদ্রাসার নাম কি? দাওয়াতে তাবলীগের মেহনত। কোন মেহনত? দাওয়াতে তাবলীগের মেহনত। এই দাওয়াতে তাবলীগে গিয়ে নামাজ শিখা যায়। এই এলাকার অনেকে আছেন আগে নামাজ পড়তেন না, আলহামদুলিল্লাহ এই মেহনতে গিয়া কোরআন শিখছেন, নামাজ শিখছেন, সুন্নত শিখছেন। আছেন না নাই? আছেন না নাই? এই জন্য আমরা যদি নামাজ শিখতে চাই, আমাদের জন্য কোন জায়গায় যাওয়া লাগবে? দাওয়াতে তাবলীগের মেহনতে সময় দেওয়া লাগবে, তাহলে নামাজ শিখতে পারবেন। আর নামাজ না শিখে ঈমান ঠিক করা সম্ভব না। বেনমাজির মরণ কষ্ট, বেনমাজির হাসর কষ্ট, বেনমাজির কবর কষ্ট, বেনমাজির মৃত্যু কষ্ট, বেনমাজির ফুলসিরাত কষ্ট, বেনমাজির আখিরাত কষ্ট, বেনমাজির সব কিছু নষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মাইকের আওয়াজ যারা শুনেন, আমার বাবারা, আমার পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, আজকে এলাকায় মাহফিল হচ্ছে, সিদ্ধান্ত নেন। শুধু ওয়াজ শুনবেন, আসর থেকে নিয়ে রাত 12টা হয়ে গেছে ওয়াজ শুনছেন, ফজরের নামাজটাই যদি না পড়েন, এই ওয়াজের কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে যদি পাক্কা নিয়ত করেন, মাইকের আওয়াজ যত দূর চাচ্ছে, আমার মারা, আমার বোনেরা, আমার প্রিয় বন্ধুরা, আজকে থেকে যদি পাক্কা নিয়ত করেন, আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, আজকের মাহফিল সার্থক। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়বো তো আমরা ইনশাআল্লাহ। নামাজ কার বিধান? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজ আল্লাহর বিধান, নামাজ পড়া লাগবে। ও আমার আম্মা জানরা, বোনেরা, পুরুষের চাইতে নারীরা জান্নাতে যাওয়া বড় সহজ। আল্লাহর নবী বলেন, 4টা কাজ যেই নারী করবে, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। কটা কাজ করবে? আমার আম্মা জানরা, বোনেরা, কথাগুলো শোনেন। 4টা কাজ যদি আপনাদের জীবনে থাকে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন, অনন্তকাল সুখে থাকার সুযোগ দিবেন, ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার করে দিবেন, ডান হাতে আমল নামা দিবেন, আরশের ছায়া দিবেন, বিনা হিসাবে আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিবেন। কাজ কয়টা? আরো জোরে বলেন। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, 1 নাম্বার হলো যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। 1 নাম্বার
কয়েকটা নামাজ, কয়েকটা। এখানে যারা আছেন আপনারা পড়বেন তো ইনশাল্লাহ, বাসায় গিয়া দাওয়াত দিবেন তো ইনশাল্লাহ, নামাজ তাদেরকে পড়াইবেন তো। একটা নারীর জন্য 3 জন পুরুষ জাহান্নামী হয়। আপনি যত বড় ফিরসাব হন, যত বড় আল্লাহওয়ালা হন, যত বড় হাজী সাহেব হন, যত বড় গাজী সাহেব হন, একটা নারী 4 জন মানুষকে জান্নাতে নেয়, কয়জন জাহান্নামে নেয়? কয়জন? একটা নারী কয়জন মানুষকে জাহান্নামে নেয়? 1 নাম্বার স্বামী। আপনি যে আপনার বিবি সাবরে নামাজের কথা কইবেন না, নামাজের কথা বলবেন না, সব কথা বলবেন, সব কিছু করতে বলবেন, আজ পর্যন্ত আপনি স্বামী বেচারা নামাজের কথা কোন নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين সকলেই নবীজির মহব্বতে একবার দরুদ ইব্রাহিম পাঠ করব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله উত্তর তারাপাশা বাইতুল মামুর জামিয়া মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার মুসলমান বন্ধুরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে
এই বরকতপূর্ণ ওয়াজ মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই আমাদের হৃদয়ে যতটুকু ভালোবাসা আছে সবটুকু ভালোবাসা মালিকের জন্য কোরবানি দিয়ে মালিকের জন্য উপহার হিসাবে পেশ করে উচ্চ কণ্ঠে জোরে সোরে সবাই একবার কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেক ওয়াজ শুনেছেন, আসরের পর থেকে ওয়াজ শুরু হয়েছে, এখন বাজে রাত প্রায় 11:30। এত সময় ওয়াজ শুনেছেন। দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেক আলেমের প্রতিটা কথার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন, বলে আমিন। আল্লাহ যদি কাউকে মাফ করে দেন, ছোট্ট একটা আমল ধরেও আল্লাহ মাফ করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল অনেকের নাজাতের উসিলা হবে, বিশ্বাস হয় কিনা? আজকের মাহফিল অনেকের মাগফিরাতের কারণ হবে। এই যে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যত কবরবাসী আছে, আশা করা যায় আল্লাহ কোরআনের আওয়াজের উসিলায়, এই কোরআনের উসিলায়, আল্লাহর নবীর হাদিসের উসিলায় আল্লাহ সমস্ত কবরবাসীর আযাবকে মাফ করে দিবেন। আমরাও একদিন দুনিয়াতে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ইতিহাস সূর্যের মতো, সকালবেলা উঠে সন্ধ্যায় নিশ্চিত অস্ত যাবে, পৃথিবীর কেউ থামাতে পারবে না। সকালবেলা উঠবে, সন্ধ্যায় অস্ত যাবে, পৃথিবীর কারো ক্ষমতা নাই ঠেকাবে। আমার আপনার জীবনটাও এরকম, দুনিয়াতে এসেছি, মরে যাব এটাই নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? না কোনো সন্দেহ আছে? আমি যদি বলি আমাদের বাপদাদা যারা ছিলেন তারা আমাদের চাইতে আরো শক্তিশালী ছিলেন, মিথ্যা হবে? কথা বলেন। আমাদের চাইতে আরো বেশি হায়াত পেয়েছেন, ঠিক কিনা? এখন মানুষ যে পরিমাণ হায়াত পায়, জীবন পায়, বৎসর পায়, আগের মানুষকে কম পাইছে না বেশি পাইছে? মোটামুটি 100 বছরের আগে কেউ মরে নাই। কথা বলেন ঠিক কিনা? আর এখন 60 বছর হইলে শেষ। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার জিন্দেগি অল্প দিনের জিন্দেগি। এই জন্য মুহতারাম হাজিরিন, এই অল্প সময়টাকে যদি আমি আপনি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যদি কবরে যাইতে পারি, আল্লাহ অনন্তকালের জিন্দেগি দান করবেন। সুবহানাল্লাহ। যেই জীবনের শুরু আছে শেষ, মোটামুটি ছোট্ট একটা ধারণা দেই আপনাদেরকে। এই পৃথিবীটাকে যদি আল্লাহ সরিষার দানা দ্বারা ভরে দেন, কি দ্বারা? সরিষার দানা। এক একটা কয় কেজি হয়? ছোট ছোট না? সরিষার দানা দ্বারা যদি এই পৃথিবীটাকে ভরে দেওয়া হয়, আর 1 বছর পর পর যদি একটা পাখি একটা করে সরিষার দানা নেয়, আহার করে, একদিন না একদিন এই পৃথিবীর সমস্ত সরিষা দানা শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের জিন্দেগিটা যে শুরু হবে তার কোনো কে নাই। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে, কঠিন হবে, কঠিন মুহূর্ত হবে। ওই অবস্থার মাঝে সমস্ত মানুষরা এত পরিমাণ শাস্তির ভিতরে থাকবে, এত পরিমাণ আযাবের ভিতরে থাকবে, সমস্ত হাসরবাসীরা আল্লাহর কাছে বলবেন, মালিক আপনি জান্নাতে দিলে জান্নাতে দেন, জাহান্নামে দিলে জাহান্নামে দেন, কিন্তু হাসরের ময়দানের বিচার কার্য শেষ করেন। আপনারা ইতিহাস জানেন, আদম আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, এরকম ভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। সবাই বলবে আমি পারি না, আমি জানি না, আমি জানি না, ইয়া নাফসি। সবাই কি বলবেন? নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবেন। তার মানে অবস্থাটা সহজ হবে না কঠিন হবে? নবীজি সেদিন বসে থাকবেন, নবীজির কাছে সবাই যাবে, নবীজি বলবে একটু ওয়েট করো, আমি দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। সবাই সবাইকে তাড়াইতে পারে, কিন্তু নবী কাউকে তাড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী হলো সবচেয়ে মায়ার নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী একদিন আয়েশাকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ তুমি আয়েশার জিন্দেগির গুনাহ মাফ করো, আগের পরের সব গুনাহ মাফ করো। আল্লাহ তুমি তাকে জাহান্নামে প্রবেশ করাও। আল্লাহ তার উপরে তুমি খুশি হয়ে যাও। নবীজি দোয়া করছেন।
নবীজির দোয়া কবুল না কবুল না? সাথে সাথে কি কবুল। এই দোয়া শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহা খুশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি দেখে নবীজি বললেন, আয়েশা তুমি কি আমার দোয়াতে অনেক খুশি হয়েছো? বলে, হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি, কারণ এত সুন্দর দোয়া আজ পর্যন্ত আমার জন্য কেউ করে নাই। নবীজির দোয়া তো সুন্দরই হবে, কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, ও আমার আয়েশা, তুমি কানগুলো খাড়া করে আমার কথাগুলো শোনো। ওগো আয়েশা, আজকে আমি তোমার জন্য যে দোয়াটা করলাম এটা শুধু তোমার জন্য করি না আয়েশা, আমার যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সমস্ত উম্মতের জন্য আমি প্রত্যেক নামাজের পরে এভাবেই দোয়া করি। আমাদের জন্য নবী যেভাবে কি করেন? দোয়া করেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হাসরের ময়দানের মানুষ যাবে তখন নবীজি বলবেন, তোমরা থামো, আমি আমার আল্লাহর সাথে কথা বলতেছি। যেই জিনিসটা আমার বোঝানো মাকসাদ, হাসরের ময়দানের ভয়াবহতা কঠিন হবে না সহজ হবে? নবীরা শুধু বলবেন, ইয়া নাফসি, যাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যারা জীবনে কোনোদিন নাফরমানি করে নাই, গুনাহের কাছেও যায় নাই, যাদের দিলের ভিতরে গুনাহের কল্পনাও হয় নাই, সেই নবীরা পর্যন্ত কি করবেন? ইয়া নাফসি, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সেই কঠিন মুহূর্তেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে সেই হাসরের ময়দানের আযাব থেকে বাঁচিয়ে আল্লাহ বিনা হিসাবে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। মুহতারাম হাজিরিন, হাসরের ময়দান কতদিন হবে আল্লাহ তাআলা বলেন, কে বলছেন? ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা। হাসরের ময়দানের একটা দিন হবে 50,000 বছরের সমতুল্য। কতদিন? ও মুসলমান, এত শাস্তির প্রয়োজন নাই, এত কষ্টের জাহান্নামের প্রয়োজন নাই। আপনি কি ভাবছেন যদি আল্লাহ 50,000 বছর শুধু কষ্ট দেয়, হাসরের ময়দানের দিন যদি আমাকে আপনাকে কষ্ট দেয়, সহ্য করতে পারবেন? আরো জোরে বলেন। ও মুসলমান, আখিরাত অনেক বড় হবে, যার শুরু আছে শেষ নাই। আল্লাহ শুধু এতটুকু বললেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা। হাসরের ময়দানের একটা দিন হবে 50,000 বছরের সমতুল্য। বাঁচবেন তো এতদিন? কথা বলেন। 100 বছর, 1000 বছর? ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর উম্মত, কানগুলো খাড়া করে শুনেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানের একটা দিন 50,000 বছরের সমতুল্য দিবেন। তো আমি আপনি হায়াত পাবো মাত্র 60 বছর। এই কয়টা দিন যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকায় চলে, যদি ইমানের উপরে আমার আপনার যদি মৃত্যু হয়, অনন্তকাল যার শুরু আছে শেষ নাই, ওই জীবনে আল্লাহ আপনাকে সুখ শান্তি আর নিরাপত্তার পাহারাদারি করবেন। কবরে আল্লাহ আপনার শাস্তি দিবেন না, হাসরে আপনার শাস্তি হবে না, মিজানে আপনার শাস্তি হবে না, ফুলসিরাতে আপনার শাস্তি হবে না। আমলনামা যখন আপনার হাতে তুলে দিবে, ওই দিন আপনার কোনো কষ্ট হবে না, ওই দিন আপনার কোনো যন্ত্রণা হবে না। ও মুসলমান, হাসরের ময়দানের দিন কষ্টের দিন, কথা বলেন ঠিক কিনা? আমলনামা দেওয়ার দিন কষ্টের দিন, আমলনামা দেওয়ার দিন বড় মুসিবতের দিন। সবাই পেরেশান থাকবে, কার আমলনামা জানি কোন হাতে এসে যায়। সবাই পেরেশান, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। এটা আপনারা বুঝবেন না, যারা পড়াশোনা করেছেন তারা সহজে বুঝবেন। 8 বছর 9 বছর 10 বছর ছেলে মেয়ে পড়াশোনা করে, যখন এসএসসি পরীক্ষা দেয় মা বাবাও একটু পেরেশানে থাকে, এ সন্তান ভালো করে পড়, এসএসসিতে যেন ফেল না করিস। কথা বলেন ঠিক কিনা? কারণ এসএসসিতে যদি ফেল করাস তাইলে কিন্তু তোর জিন্দেগি বরবাদ। গ্রামের ভিতরে এটা বোঝা মুশকিল, শহরের মাঝে অনেক ছেলে মেয়েরা যখন পরীক্ষার মাঝে ফেল করে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। টয়লেটের ভিতরের মাঝে
বিষ খেয়ে টয়লেটের দরজা লাগিয়া ঘুমা, এরকম ভাবে বিষ সেবন করে দুনিয়া থেকে বিদায় নেয়, আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নেয়। কারণ কি? পরীক্ষার মাঝে মাত্র ফেল করছে কয়েকটা মানুষের মাঝে। এই ফেল করলে, এই ফেলের পরে তার সুন্দর জিন্দেগি সে চাইলে আবার অর্জন করতে পারবে কিনা? পারবে না। পরীক্ষায় ফেল করছে, আবার পরীক্ষা দিবে, আবার ভালো রেজাল্ট করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আখিরাতের ময়দানে যদি কারো আমল নামা আল্লাহ বাম হাতে দিয়ে দেয়, তার জিন্দেগি শেষ। কেমনে দিবে? এভাবে সহজে দিয়ে দিবে? হাদিসের ভিতরে আসছে, এই বাম হাতটাকে তার বুকের ছিদ্র দিয়ে ঢোকাবে, ছিদ্র করবে এদিক দিয়ে, এই দিক দিয়ে ঢোকায়া পিছন দিয়া বের করবে। বের করার পরে সে তার আমল নামা দেখবে না, চেহারা তো এদিকে। ও মালিক, বাম হাতে আমল নামা দিতে বললেন, ও তো তার আমল নামা দেখতে পায় না। ও মালিক, আমল নামা দেখার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বলবেন, তার গাটটা মটকায় পিছন দিকে ঘুরায় দাও। কিভাবে? গাটটাকে ভাঙ্গিয়া তার পিছন দিকে ঘুরায় দাও, সে যেন দেইকা তার আমল নামা নিতে পারে। তার মানে বিপদ আছে না নাই? কথা বলেন। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। ওই ময়দানের মাঝে কিছু মানুষ রক্তের মাঝে সাঁতার কাটবে আর পুজের মাঝে সাঁতার কাটবে। কারো আমল নামা যদি মন্দ হয়ে যায়, কারো এরকম ভাবে রক্ত হবে হাঁটু পরিমাণ, কারো হবে নাভি পরিমাণ, কারো হবে কপাল পরিমাণ, এভাবে কেউ সাঁতার কাটতে থাকবে। ওই কঠিন দিনেও আল্লাহ কিছু মানুষ হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ। ওই দিনও আল্লাহ কিছু মানুষরা কি করবেন? হেফাজত করবেন। যেই মানুষ দুনিয়াতে ইমানদার ছিল, কি ছিল বলেন? হালাল হারাম দেখকে খাইছে, হালাল হারাম দেখকে পড়ছে, মনের পূজা করে নাই, নফসের পূজা করে নাই, মন যা চাইছে তাই শুধু করে নাই, বরং আল্লাহ যা চাইছে তাই করছে। কথা বলেন ঠিক কিনা? রব চাহে জিন্দেগি যাপন করেছে, মন চাহে জিন্দেগি বর্জন করেছে। রব চাহে জিন্দেগি লালন করেছে আর মন চাহে জিন্দেগি বর্জন করেছে। ওই মানুষগুলোরে আল্লাহ ওই দিন হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিছু এক্সট্রা পাওয়ার দিয়েছিলেন। উনি মৃত মানুষকে জিন্দা করতে পারতেন। উনি কবরের কাছে যাইতেন, গিয়া বলতেন, কুম বিইذনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। তো সাথে সাথে এটা দাঁড়ায় যায়। তো দাঁড়ায় ওর হাল ফুর্সি করতেন, তোমার কি অবস্থা, তুমি কোন হালতে আছো? তাকে জিজ্ঞাসা করলে, এই তোমার মরণটা কেমন হয়েছে? বলে, আল্লাহর নবী আমাকে মরণের কষ্ট জিজ্ঞাসা করতেছেন? বলে, একটা মানুষের মরণের কষ্ট এই পরিমাণ হয়, একটা জিন্দা পশুরে জবাই না করে সুলাইলে যেই পরিমাণ কষ্ট হবে, একটা মানুষের মৃত্যু তার চাইতেও বেশি কষ্ট হয়, এর চাইতেও বেশি ভয়ঙ্কর হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কিছু উম্মত হবে, আমার কিছু উম্মত হবে, আল্লাহর কিছু বান্দা হবে, তাদের মরণটা হবে এমন যেমন একটা পিঁপড়া কামড় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আমি আপনি আমার জিন্দেগি নিতে পারি ভালো করে। আমি চাইলে আমার আপনার মরণটা কঠিন করতে পারি, আমি চাইলে আমি আপনার মরণটা সহজ বানাইতে পারি, আমি চাইলে আমার আপনার মরণটা জান্নাতি মরণ বানাইতে পারি, আমি চাইলে আমার মরণটা আবার জাহান্নামী মরণ বানাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে, কাদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন? মুসলমানরা সফল হয়ে গেছে। কে ঘোষণা দিচ্ছেন? আল্লাহ বলেন নাই টাকাওয়ালা সফল হয়ে গেছে, বলছেন? আল্লাহ বলেন নাই টাকাওয়ালা সফল, আল্লাহ বলেন নাই বাড়িওয়ালা সফল, আল্লাহ বলেন নাই যে দুনিয়াতে অনেক ক্ষমতার মালিক সে সফল। কথা বলেন ঠিক কিনা? টাকাওয়ালাকে আল্লাহ সফল বলেন নাই, বাড়িওয়ালাকেও আল্লাহ সফল বলেন নাই, পাওয়ারওয়ালাকেও আল্লাহ সফল বলেন নাই। আল্লাহ সফল বলেছেন যারা ইমানদার, যারা মুসলমান, তারা সফল। ফেরাউনের অনেক ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। ফেরাউন এত ক্ষমতার মালিক ছিল, এত ক্ষমতার অধিকারী ছিল, সে এক পর্যায়ে দাবি করে বসলো, আনা রাব্বুকুমুল আ'লা, নাউযুবিল্লাহ, আমি সবচেয়ে বড় খোদা। ফেরাউন কি বলল? আমি সবচেয়ে বড় খোদা। আবু জাহেল,
তার নাম ছিল আবুল হিকাম, বুদ্ধিমানদের বাবা। কিন্তু আবু জাহেল মুসলমান না হওয়ার কারণে আল্লাহর নবী তার নাম দিছে আবু জাহেল, মূর্খদের বাবা। সাদ্দাত বড় ক্ষমতাবান ছিল। সাদ্দাত এত ক্ষমতাবান ছিল, সাদ্দাতকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হলো, এবারে মুসলমান হোক, মুসলমান হয়ে কি হইব, আল্লাহ জান্নাত দিবে, জান্নাত তো আমি নিজেই বানাইতে পারি। জান্নাত নিজে বানাইলো, বানানোর পরে জান্নাতে ঢুকতে পারছে? ঢুকতে পারে নাই। কার হুকুম নাই? আরো জোরে বলেন। মালিক বলেন সাদ্দাত সফল হয় নাই, ফেরাউন সফল হয় নাই, কারুন যার সম্পদের পাহাড় ছিল, কারুনকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, তার সম্পদের চাবি যেই গুদামের মাঝে রাখতেন, এই গুদামের চাবি বহন করার জন্য অনেকগুলো উটের প্রয়োজন হইত। এত সম্পদ আল্লাহ তারা দিছেন, কিন্তু আল্লাহকে না মানার কারণে, নবীকে না মানার কারণে কিয়ামত পর্যন্ত কারুন শুধু নিজ দিকেই যাইতে থাকবে। তার সম্পদ সহ আল্লাহ জমিনে ডাবায়া দিছে। কারণ কি? সম্পদওয়ালা সফল না মুসলমানের সফল? কথা বলেন। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল, মুমিনরা সফল। আবু জাহেল সফল হতে পারে নাই, ফেরাউন সফল হতে পারে নাই, কারুন সফল হতে পারে নাই। কিন্তু তৎকালীন যুগের গোলাম, যার সম্পদ ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, বাড়ি ছিল না, ঘর ছিল না, কিন্তু সে দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বিলাল হাফসি নাম শুনছেন না? বাইতুল্লাহর মুয়াজ্জিন। আল্লাহর নবী যখন মেরাজের রাতে জান্নাত দেখতে গেলেন, জান্নাতে হাঁটতেছেন, জিবরিল আমিনকে লক্ষ্য করে বললেন, ও জিবরিল, আমার মনে হয় আমার সামনে যেন কে হাঁটতেছে, একটু বলবা কে হাঁটে আমার সামনে? জিবরিল আমিন বলেন, ওগো নবী, আপনার প্রিয় সাহাবী বেলাল যখন জমিনে হাঁটে, জান্নাতের মাঝে তার আওয়াজ পাওয়া যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলালের ঘর ছিল না, বাড়ি ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, ঈমান ছিল, মুসলমান। কি ছিল? মুসলমান হওয়ার কারণে ওই বেলালকে আল্লাহ এত দাম বাড়াইলেন। বেলাল জমিনে যখন হাঁটে, আল্লাহর তৈরি জান্নাতের মাঝে তার আওয়াজ পাওয়া যায়। ওমর ইবনুল খাত্তাব নাম শোনেন নাই? ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, জান্নাত দেখতেছেন একটা একটা করে ঘুরে ঘুরে, হঠাৎ করে দেখেন অনেক সুন্দর একটা জান্নাত। আল্লাহর নবী জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, ও জিবরিল, এই জান্নাতটা কার? জিবরিল আমিন বললেন, ওগো নবী, আপনার প্রিয় সাহাবী হযরত ওমরের জান্নাত এটা। কার জান্নাত? ওমরের জান্নাত। আল্লাহর নবী বলেন, আমি ঢুকতে চাইলাম, ঢুকতে চায়া আবার না ঢুইকা চলে আসলাম। আল্লাহর নবী যখন জমিনে আসলেন, আসার পরে বললেন, ওমর, আমি তোমার জান্নাত দেখে আসছি, তোমার জান্নাত এত সুন্দর। ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে আল্লাহ তোমাকে এত দামি জান্নাতের মালিক বানাইলেন, আমি দেখে আসছি। ও ওমর, আমি চাইছিলাম জান্নাতটা একটু ভিতরে ঢুইকা দেখি, কিন্তু তোমার অনুমতি নাই, এই জন্য আমি জান্নাতে ঢুকি নাই। ওমর ইবনুল খাত্তাব বলেন, আল্লাহর নবী, আপনি এটা কি কইলেন? একদিক দিয়ে আপনি আমার সবচেয়ে প্রিয় মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর প্রিয় সাহাবীদের ভিতরে অন্যতম প্রিয় সাহাবী নাম কি? হযরত ওমর। আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, নবী আল্লাহ ওমরকে বানাইতেন। সুবহানাল্লাহ বলেন। সেই ওমর একবার নবীজিকে হত্যা করতে গেছে। নবীজির চেহারা দেখে ওমর পাগল হয়ে বলে, কালিমা পয়রা মুসলমান বানান। মুসলমান হওয়ার পরে বলছে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে ওর গর্দান উড়ায় ফেলবে। নবীজির পক্ষে কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর নবীর পক্ষে দাঁড়ায় গেছে, নবীদের বিপক্ষে কেউ কথা বলবি একদম খবর আছে। এক্স মুনাফিক দুইজনের মাঝে বিচার হয়েছে, আল্লাহ নবী বিচার করে দিয়েছেন। বিচার করার পরে বিচারটা আমার মন মতো হয় নাই, ইহুদি বেটা মান্না নিছে মুনাফিক জাডা। মুনাফিক চেনেন তো? মুনাফিকের আলামত তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মিথ্যা বলে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে। ইদা তুমিনা খানা, তার কাছে আমানত রাখলে খেয়ানত করে। এই তিন লক্ষণ কোনো মুসলমানের কাছে থাকলেও এ বালা মুসলমান না, মুনাফিক মুসলমান। এই গুণ আছে না নাই? কথা বলেন। মিথ্যা কথা বলে মুসলমান আছে না নাই? আমানত রাখলে খায়াফ, ফিনিশ, শেষ করে দেয়, আছে না নাই? ওয়াদা করলে খেলাফ করে, আছে না নাই? এই তিন গুণওয়ালা মানুষ যারা থাকবে আমরা তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো। আল্লাহ যেন আমাদের মাঝে এই গুণ না রাখেন, সবাই বলে আমিন। তো মুনাফিক ইহুদি নবীজির বিচার মাইনা নিচ্ছে। মুনাফিক যে সে মানে নাই, বলছে বিচারটা যদি উমরের কাছে নিয়ে যায় তাহলে বিচারটা শক্ত হবে। গিয়া বলতেছে, ওমর আমরা তো সানি করাইতে আসছি। আরবিতে বলে কি? আমরা সানি করাইতে আসছি। বলে সানি করাইতে আসছো? দ্বিতীয় বিচার। সানি মানে কি? দ্বিতীয় বিচার করাইতে আসছি। বলে প্রথম বিচার কে করছে? বলে নবীজি করছেন। নবীজি করছে, তোমার পছন্দ হয় নাই? কয় না আমার পছন্দ হয় নাই। কয় তুমি একটু দাঁড়াও, তাইলে আমি আসতেছি। ঘরের ভিতরে গেলেন, তরবারি আনলেন, কাল্লা কাইটা নবীজির কাছে হাজির। আল্লাহর নবীর যে বিচার মানে না সে মুসলমান হইতে, কথা বলেন ঠিক কিনা? তো ওমর প্রথমে ছিল ইসলামের বিপক্ষে, তারপরে দাঁড়াইলেন নবীর পক্ষে। ইসলামের পক্ষে, নবীর পক্ষে এমন ভাবে দাঁড়াইলেন, এমন কাজ করলেন, আল্লাহ তাকে অর্ধ জাহানের বাদশাহী দান করলেন। আল্লাহ তারে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিলেন। ওনার কথার এত মূল্য আল্লাহ দিয়েছেন। একবার নীল নদের পানি শুকায় গেছে। মিশর দেশে তখন মুসলিম কান্ট্রি হয়ে গেছে মিশর। সেখানের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আসের কাছে মিশরের অধিবাসীরা চিঠি লিখছেন। আসছেন, আয়েশা বলছে আমাদের নেতা নীল নদের পানি শুকায় গেছে। আমরা তো অমুসলিম যখন ছিলাম, নীল নদের পানি যখন শুকায় যাইতো, আমরা আমাদের এলাকার মাঝে সবচেয়ে সুন্দরী নারীকে খুব ভালোভাবে সাজায়া আমরা ওই নীল নদের ভোগ হিসাবে রেখে আসতাম, বলি দিয়ে আসতাম, রাত্রেবেলা রেখে আসতাম, সকালবেলা গিয়া দেখতাম পানি চলে আসছে। আমর ইবনুল আস বলেন, এমনি এমনি তো মানুষ হত্যা করা জায়েজ নাই, এমনি এমনি মানুষ মারা জায়েজ আছে নি? কথা বলেন। এমনি এমনি মানুষ মারা জায়েজ আছে নি? এমনি এমনি কারোর সাথে খারাপ ব্যবহার করা জায়েজ আছে? এমনি এমনি কারো হক নষ্ট করা জায়েজ আছে? আমরা করি কিনা? কথা বলেন। আমরা মানুষের হক নষ্ট করি কিনা? যদি করি আমরা কিন্তু কামেল মুসলমান হইতে পারবো না, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে পারবো না। তো আমর ইবনুল আসের কাছে যখন সবাই গেলেন, নীল নদে পানি নেই, পানির ব্যবস্থা করেন। ওমর ইবনুল খাত্তাবের কাছে চিঠি লিখলেন, বলে আমি তো কিছু সমাধান দিতে পারবো না, আমাদের অর্ধ জাহানের বাদশা আছেন, উনি যেই ফয়সালা করেন আমরা সেটা মেনে নেব। ওমর ইবনুল খাত্তাবের কাছে যখন চিঠি বসলো, ওমর ইবনুল খাত্তাব সুন্দর করে একটা কলম নিলেন, নিয়ে এরকম ভাবে কাগজের মাঝে লিখলেন, ইয়া নাহরু নীল, হে নীল নদ, ইন কুনতা তাজরি বিআমরি রাব্বিক, ও নীল নদ তুমি যদি তোমার মালিকের হুকুমে চলো, ও নীল নদ তোমার মালিক যদি আল্লাহ হয়, ও নীল নদ তুমি যদি আল্লাহর আদেশে চলে থাকো, আমি ওমরের চিঠি তোমার মাঝে পড়ার সাথে সাথে এই পানির ব্যবস্থা করবা। আর যদি তোমার নিজস্ব কোনো পাওয়ার আর ক্ষমতা থাকে, তাহলে তোমার মতো নীল নদের পানি আমার প্রয়োজন নাই, আমার উম্মতে আমার সাহাবীর নবীর সাহাবীদেরও প্রয়োজন নাই। বলেন তো নদী কার কথা মানে? আরো জোরে বলেন। আগুনের পাওয়ার আছে, পানির পাওয়ার আছে, সব পাওয়ার কার? ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে ফেলবেন, আগুনকে আল্লাহ নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন সাবধান, আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় হাবিব ইব্রাহিম আগুনে ফেলাইতেছে, সাবধান, একটা পশম ফুরবি না, তার জন্য এয়ার কন্ডিশন। কি হইতো?
শীত না গরম না, সুবহানাল্লাহ বলেন। নমরুদ ভাবছে আগুনের মনে পাওয়ার নাই। নমরুদ আগুনের পাওয়ার পরীক্ষার জন্য তার অধীনস্থ কয়েকজনকে আগুনের মাঝে ফালাইছে। ফালাইতে দেরি, পুইরা ভস্ম হইতে দেরি না। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ পড়ছেন একটা পশম পোড়ায় নাই। কার হুকুম নাই? আরো জোরে বলেন। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। আল্লাহর হুকুম ছাড়া আপনি এক ঢোক পানি খেতে পারবেন না। আল্লাহর হুকুম ছাড়া আপনি যেই জায়গায় বসছেন একটু উঠতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনে পড়লো, উনি যখন আগুন থেকে বের হইল, দেখে একটা পশম পোড়া নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে বলা হলো, আপনি দুনিয়াতে অনেক দিন হায়াত পাইছেন, কোন দিনগুলো সবচেয়ে ভালো ছিলেন? বলে যে কয়দিন আগুনে ছিলাম এই কয়টা দিন সবচেয়ে ভালো ছিলাম। আগুনের পাওয়ার কার হাতে? আগুনের মালিক কে? আরো জোরে বলেন। আমরা প্রতি বছরে কুরবানি করি। কথা বলেন ঠিক কিনা? কার সুন্নাত? ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। কার সুন্নাত? فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ইব্রাহিম খলিলুল্লাহ ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে জবাই করার জন্য শোয়া দিয়েছেন, জিত করে শোয়াইছেন জবাই করবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, একবারে ছুরি চালানো শুরু করছেন। আল্লাহ বলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমার মালিক বলেন আমি ইব্রাহিমকে ডাক দিলাম, সাবধান সাবধান। ছুরিরে আল্লাহ নিষেধ করছে কাটবি না। ইব্রাহিম খলিলুল্লাহ কাটতে চায়, কাটে না। রাগ কইরা ছুরি ফালাই দিচ্ছেন। ছুরি যখন পাথরের উপরে পড়ছে, পাথর পয়রা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের একটা পশম কাটে নাই। কে হেফাজত করছেন? আরো জোরে বলেন, কে হেফাজত করছেন? তো পানি কার কথা শুনে মুসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করবে, ফেরাউন তার বাহিনী রাস্তায় নেমে গেছে, পিছন দিক থেকে ধাওয়া। নীল নদের কাছে যখন গেছেন, সমস্ত উম্মত মুসা নবীর বিপক্ষে, আপনি আমাদেরকে মারতে আনছেন এনে, আর কোনো কাম পাইলেন না। এতদিন মারি খাইছি, বাড়ি খাইছি, ইট মারছে, পাথর মারছে, সহ্য হয়েছে, এখন তো আমাদের সাগরে ডুবা ছাড়া কোনো উপায় নাই। ফেরাউন আসতেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন, এ মুসা তুমি পানির মাঝে বাড়ি দাও। পানির মাঝে বাড়ি দিতে দেরি, আল্লাহ 12টা রাস্তা নীল নদের মাঝে করতে দেরি না। 12টা রাস্তা করে দিয়েছেন কে? পানিতে ডুবাইতে পারছে? পানির মালিক কে? আরো জোরে বলেন। যেই জিনিসটা বুঝাইতে চাইলাম, আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীর কিছুই হয় না। ওমর ইবনুল খাত্তাব নীল নদের মাঝে চিঠি লিখলেন, হে নীল নদ, তুমি যদি মালিকের হুকুমে চলো আমাদের জন্য পানির ব্যবস্থা করে দাও, আর যদি মালিকের হুকুমে না চলো তোমার মতো নীল নদের পানি আমার দরকার নাই, নবীর কোনো সাহাবীরও দরকার নাই। মক্কার কাফেররা হাসে, উমর এতদিন মানুষের কাছে ক্ষমতা চালাইছে, এখন নদীর মাঝে চিঠি লিখছে, নদী কি কথা বলেনি? নদী কথা বলে না, কিন্তু নদীর মালিক আছে না নাই? কথা বলেন। উমরের সম্পর্ক আল্লাহর সাথে আছে না নাই? ওমর ইবনুল খাত্তাবের সম্পর্ক আল্লাহর সাথে আছে না নাই? আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় সাহাবী ওমর ইবনুল খাত্তাবের চিঠি যখন নীল নদের মাঝে পড়লো, নীল নদের মাঝে পড়তে দেরি হয়, পানি উঠতে দেরি হয় নাই। কে ব্যবস্থা করে দিচ্ছেন? আরো জোরে বলেন, কে ব্যবস্থা করে দিচ্ছেন? মুহতারাম হাজিরিন, সেই ওমর ইসলামের কারণে, ঈমানের কারণে আল্লাহ এত দামি বানাইলেন, এত দামি বানাইলেন, এত দামি বানাইলেন, যাকে দেখে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত। কথা বলেন ঠিক কিনা? তো মুসলমান হয়ে দাম বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। তো মুসলমানরা সে যে কোয়ালিটিরই হোক তার দাম বেশি।
হোক সে রিক্সাওয়ালা, হোক সে ভ্যানওয়ালা, হোক সে ঠেলাওয়ালা, আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় নিশ্চয় মুমিনরা সফল, মুমিনরা সফল, মুমিনরা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো এখানে আমরা যারা আছি সবাই কি মুসলমান? সবাই কি মুসলমান? মুসলমানই দেখা যায়নি। দেখার জিনিস হলো ছয়টা জিনিস, যার মাঝে দেখবেন বুঝবেন হে মুসলমান। আজকে থেকে বুঝবেন কেডা মুসলমান আর কেডা মুসলমান না। তো ছয়টা জিনিস যার মাঝে আছে সে কি ইমানদার মুসলমান। আর ইমানের মাধ্যমে দামি হয় মানুষ, টাকা পয়সা ক্ষমতার মাধ্যমে দামি হয় না। কথা বলেন ঠিক কিনা? বেলাল হাফসি গোলাম ছিল কিন্তু ইমানের কারণে দামি হয়ে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলের স্ত্রী ছিল, কাফেরের স্ত্রী, কিন্তু ইমানের কারণে দামি হয়ে গেছে। ফেরাউনের স্ত্রী আসিয়া, নাম শুনেন নাই? আসিয়া দামি হয়ে গেছে কিসের মাধ্যমে? ইমানের মাধ্যমে, মুসলমান হওয়ার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে, নবীর তরিকায় চলার কারণে, হালাল হারাম বেঁচে চলার কারণে আসিয়া মুসলমান হয়েছে। কেউ ওনাকে দাওয়াত দেয় নাই। মুসা নবীর উম্মত আসিয়া, উনি ইসলাম ধর্ম কবুল করছেন, কেউ ওনাকে দাওয়াত দেয় নাই। তৎকালীন যুগে ফেরাউনের দাসী ছিল একজন, যার নাম হলো মুসাআতা। তার কাজ ছিল ফেরাউনের মেয়েদের মাথায় চিরুনি করে দিত। একদিন হাত থেকে চিরুনি পড়ে গেছে, তো উনি মুসা আলী আল্লাহ তাআলার নাম বলে চিরুনি উঠাইছেন। চিরুনি উঠানোর সাথে সাথে ফেরাউনের মেয়ে বলছে, এই তুমি কি মুসার কালিমা গ্রহণ করছো নাকি? তো কালিমা কি আজকে পড়ছিনি? কালিমা তো অনেক আগেই পড়ছে। সুবহানাল্লাহ বলেন না? পারবেন? মা বাবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব অন্য ধর্ম, আপনি মুসলমান হয়েছেন, পারবেন? অনেক কঠিন। মুসাআতা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ফেরাউনের মেয়েরা বলছে, তাড়াতাড়ি আমার বাবার কাছে খবর দিচ্ছি। বলে দেও, পৃথিবীর সব ছাড়তে পারি, ইমান ছাড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? সব কুরবানি দিতে পারি, কারণ ইমান কুরবানি দিতে পারবো না। কারণ যে ইমানের বদৌলতে আল্লাহ জান্নাত দিবেন, এই জান্নাতের মূল্য দুনিয়ারে 10 বার বিক্রি করলেও হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সর্বশেষ যাকে জান্নাত দিবেন, সর্বশেষ, সবার পরে যাকে জান্নাত দিবেন, সর্বশেষ যার পরে আল্লাহ আর কাউকে জান্নাত দিবেন না, ওই বেড়ার একটা জান্নাত দিব, এরকম 10টা দুনিয়া সমান একটা জান্নাত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো দুনিয়াটা দেখছেন কেডা কেডা? পুরা দুনিয়া কে কে দেখছেন? আছেন কেউ? এই বাংলাদেশটা পুরাটা দেখছেন কেউ আছেন? 62টা জেলা ঘুরেছেন কেউ আছেন? আছেন? তো আল্লাহ আপনার এই সর্বনিম্ন জান্নাতি, যে যার পরে আল্লাহর কাউকে জান্নাত দিবেন না, ওই ব্যক্তিকে জান্নাত দিবে কতটুকু বড়? এই 10টা দুনিয়ার সমান জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কয় পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা কি হারাম, নারীর জন্য জায়েজ। কয় পুরুষ বেচারা স্বর্ণ ব্যবহার করবে না। জান্নাতের মাঝে সে যে সিংহাসনের মাঝে বসবে, আমি আল্লাহ তার জন্য সিংহাসনটা স্বর্ণের বানায় দিব। সে যে প্লেটের মাঝে নাস্তা খাবে, খাবার খাবে, ওই প্লেটটাও আমি স্বর্ণের দিব। সেই যে চামিচ ব্যবহার করবে, চামিচটাও স্বর্ণের হবে। সে যে ওয়াশরুম ব্যবহার করবে, ওয়াশরুমটাও এরকম ভাবে স্বর্ণের হবে। সুবহানাল্লাহ। কয় জান্নাতে কি ওয়াশরুম থাকবে না? জান্নাতে বাথরুম থাকবে? হ্যাঁ থাকবে? জান্নাতে কোনো ওয়াশরুম থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি যত মন চায় এত খাবেন, ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হবে না, শুধু একটা করে মারবেন, সব শেষ। তো এত দামি জান্নাত, যার সব কিছু স্বর্ণ দিয়া লেপটানো। সব কি দিয়া? মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তো এমন জান্নাত দিবেন, কোনো চোখ দেখে নাই, কান শুনে নাই, কোনো অন্তর কল্পনা করতেও পারবে না, এমন জান্নাত আল্লাহ বান্দারে দিবে। এই জান্নাত যদি আপনি দেখে ফেলেন, আপনি মারা যাবেন, আর থাকতে পারবেন না দুনিয়াতে। মরণের আগে আল্লাহ সবাইরে দেখাবে। আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, মরণের আগে ফেরেশতা আসবে,
মালাকুল মউত আসবে, আয়েশা বলবে এই দেখো আমার ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম। আপনার আমল যদি ভালো হয় আপনাকে দেখাবে তোর ঠিকানা এখানে, আর যদি আমল খারাপ হয় তাহলে বলবে তোর ঠিকানা কোথায়, এই জাহান্নামে, মরণের আগে দেখাবে। এর আগে যদি দেখেন থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? বেশি খুশিতে মানুষ মারা যায়, শুনছেন কোনো সময়? সিঙ্গাপুর একটা লটারি হয়েছিল, যেই লটারির মাঝে উপহার ছিল 8 কেজি স্বর্ণ। কয় কেজি? ঘটনাক্রমে ওই লটারি অনেকেই কিনছে, আমাদের প্রবাসী এক ভাই, বাংলাদেশে এক ভাই, সেও কিনছে। কেনার পরে ওই বাংলাদেশি ভাই সেই পুরস্কার পাইছে। তো যারা লটারি ম্যানেজমেন্টের দায়িত্বে যারা ছিল তারা বলছে এই উপহার তো বাংলাদেশি পাইছে। এই বেচারা 30-40 হাজার টাকা বেতন পায় মাসে, এই বেচারা যদি শুনে এই স্বর্ণের খবর, এই বেচারা ঠিক থাকবো নি। ওই বেচারা ফোন দিয়েছে পুলিশকে, তাড়াতাড়ি তারা গ্রেফতার করো। তাকে গ্রেফতার করা হলো। বলছে আমার কি অপরাধ? আমার তো কোনো অপরাধ নেই, আমি কোনো অপরাধের সাথে জড়িত না। বলে অপরাধ শুনি না, আগে তোরা গ্রেফতারের আছে, অর্ডার আছে, গ্রেফতার করতে হবে। গ্রেফতার করলেন। গ্রেফতার করে থানায় না গিয়া ওখান থেকে বলা হয়েছে তাকে নিয়ে যাইবা সিঙ্গাপুরের মাঝে সবচেয়ে ভিআইপি সার্জারি সেন্টার, সেই সার্জারি সেন্টারে নিয়ে যাও, সবচেয়ে বড় ডাক্তার যারা আছে সবাইকে সে জায়গায় একত্রিত করো। সমস্ত ডাক্তারকে একত্রিত করলেন এবং সেখানে তাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে তাকে বলতেছে আমাকে এখানে কেন আনছেন? আমার তো কোনো রোগ নাই, আমি সুস্থ মানুষ, আসার আগে ভালো করে ট্রিটমেন্ট করে আসছি, আমার শরীরে রোগ নাই, এত বড় এর মাঝে আমাকে কেন নিয়ে আসছেন? আমাকে কেন সার্জারি করবেন? আমার তো কোনো রোগ নাই। ওই বেচারার এই কথা শুনে বলছে তোমার এখনো কাজ বাকি আছে, তুমি কোনো কথা বলবা না। তো ওখান থেকে ফোন দিয়েছে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল, বলছে তাকে অবশ করার একটা দাও, ইঞ্জেকশন দাও। বলে কেন অবশ করার ইঞ্জেকশন দেবেন? আমার তো কোনো রোগ নাই, কেন আমাকে অবশ করবেন? পরে বলতেছে আগে অবশ করো, কারণ হইল এই লোক বাংলাদেশ থেকে আসছে অর্থের তাগিদে। এই লোক যদি শুনে 8 কেজি স্বর্ণ উপহার পাইছে, এই লোক নিশ্চিত হার্ট অ্যাটাক করে মারা যাবে। সে যদি হার্ট অ্যাটাক করে মারা যায় তার এই স্বর্ণ ভোগ করবে কে? তার এই স্বর্ণ খাবে কে? তো তাকে সুসংবাদটা শোনানোর আগে তাকে আরে নীরব করো। যদি সমস্যা হয় ডাক্তার আছে, সাথে সাথে চিকিৎসা দিবে, ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলে বেশি সুখে মানুষ কি হয়ে যায়? বেশি সুখে আবার বেশি দুঃখে মানুষ কি হয়ে যায়? মারা যায়। তো জান্নাত আল্লাহ আমাদের 2 চোখ দিয়া দেখতে দিলেন না। কেন দিলেন না বলেন তো? এত আনন্দ দেখলে অবস্থা ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ বলছে আল্লাহ আপনার সাথে কথা বলি খালি ভালো লাগে আর মজা লাগে, এত কথা বলি খালি মজা লাগে, আল্লাহ একটু কাজ করা যায় না? বলে কি আমি তোমারে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন না? এটা আপনারা বুঝবেন না, যুবকরা ভালো বুঝবে। কথা বলেন ঠিক কিনা? মেসেঞ্জার এতে কথা হয়, অনেক দিন যাবত কথা হয়, সাক্ষাৎ নাই, চেহারা দেখা যায় না। মন চায় একটু চেহারাটা দেখি, কে এটা, কার সাথে কথাটা বলি, আকর্ষণ আছে না নাই? মুসা আলাইহিস সালাম মালিক তোমার সাথে কথা বলি। বলে এই তুমি জানো নি কত দূর থেকে কথা বলো? বলে আমার তো মনে হয় আমি এখানে আছি আপনি ওখানে আছেন। আল্লাহ তাআলা বলেন না রে মুসা, আমার মাঝে আর তোমার মাঝে 70,000 নূরের পর্দা আছে। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি তোমারে দেখতে চাই, আমার উম্মত তোমারে না দেখে বলে ঈমান আনবে না। তো ওনার কিছু উম্মতদেরও নিয়ে আসছেন, দেখবেন। আল্লাহ তাআলা শুধু একটা নূরের পর্দা খুললেন। কয়টা? মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, সাথে যেগুলো আসছে মরে গেছে, তুর পাহাড় ভস্ম হয়ে গেছে। তারপরে আবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞান ফিরিয়ে দিলেন। মুসা আলাইহিস সালামকে জ্ঞান ফিরানোর পরে দেখলেন তার সাথে যারা নিয়ে আসছে সবাই শেষ। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি যদি এই অবস্থায় একা একা আমার উম্মতের কাছে যাই, আমার উম্মত আমাকে বলবে আমাদের নেতাদেরকে মাইরা এখন একা একা আসছি। আল্লাহ তাড়াতাড়ি আপনি তাদেরকে জিন্দা করে দেন। আবার আল্লাহ তাদেরকে জিন্দা করে দিলেন। তো দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার চোখ দিয়ে জান্নাত দেখা যায় না। এই জন্য আল্লাহ এমন জান্নাত দিবেন, কাদেরকে দিবেন? ইমানদারদেরকে দিবেন। কথা বলেন ঠিক কিনা?
তো সেই জান্নাত দিবেন যাই জান্নাত একটা ইট বিক্রি করলে এই 10টা দুনিয়া কিনা যাবে, 10টা দুনিয়াতে জান্নাতের একটা ইট কিনা যাবে না। সেই জান্নাতের জন্য ঈমান ঠিক করা দরকার আছে না নাই? আর জোরে বলেন, ঠিক করা দরকার আছে না নাই? ঈমান আমার আছে না নাই দেখা দরকার আছে না নাই? তো যার মাঝে 6 জিনিস দেখবেন বুঝবেন তার ঈমান আছে। কয় জিনিস? আরো জোরে বলেন, কয় জিনিস? 6 জিনিস। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। বলে মুমিনকে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয় এবং নম্রতার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ইমানদার হইতে হইলে আপনি যদি দাবি করেন আপনি মুসলমান, 1 নাম্বার কাজ কি আপনার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়লে আল্লাহ তাআলা বলছেন 50 ওয়াক্ত নামাজের সব লিখে দিবেন। আল্লাহ নবী মেরাজে গেলেন, বলে উম্মতের জন্য আল্লাহ কিছু উপহার দেন, 50 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহর নবী যখন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিছে? বলে 50 ওয়াক্ত নামাজ দিছে। বলে জীবনে পারবে না, তাড়াতাড়ি আপনার মালিকের কাছে যান। এভাবে যাইতে যাইতে 45 ওয়াক্ত আল্লাহ কমায় দিলেন, রাখলেন কয় ওয়াক্ত? আল্লাহ তাআলা বলেন তোমার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম, 5 ওয়াক্ত যদি ঠিকমতো পড়ে আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সব লিখে দিব। এমন মালিক দুনিয়াতে আসেনি? বলেন 5 দিন কাজ করলে 1 মাসের বেতন দিবে, আছে? আসেনি? আপনি দিবেন, আমি দিব, কিন্তু আমার মালিক বলেছেন 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ তাআলা তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সব লিখে দিবেন। তো মুসলমান হওয়ার যদি দাবি করেন, 1 নাম্বার আজকে মাহফিল থেকে সিদ্ধান্ত নেবেন। আপনি যদি মুসলমান হওয়ার দাবি করেন, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চান, আল্লাহর নবীর খাঁটি উম্মত হইতে চান, 1 নাম্বার কাজ কি বলেন? আরো জোরে বলেন। আল্লাহর নবী জীবনে নামাজ ছাড়ছেন, কথা বলেন, জীবনে নামাজ ছাড়ছেন। মরণের আগেও নবীজি কি বলছেন? নামাজ নামাজ। আল্লাহর নবী জীবনে নামাজ ছাড়েন নাই রে মুসলমান। আজকে আমরা তো নিজের যুক্তি দেখায়া নামাজ তরক করে ফেলি। বলে সুস্থ অবস্থায় নামাজ, অসুস্থ অবস্থায় নামাজ, মরণের আগ পর্যন্ত নামাজ। আল্লাহর নবী অসুস্থ হইলেন, সেন্স ঠিক নাই, নামাজ পড়ার মেন্টালিটি নাই। মরণের এক মুহূর্তে আল্লাহর নামাজে দাঁড়ায় যাও, নামাজ পড়াও। আবু বকর নামাজ পড়াইতেছেন, আল্লাহর নবীর হুঁশ ফিরে আসছে। আল্লাহর নবী বললেন কি আসরে আমার সাহাবী আমারে ধইরা মসজিদে নিয়ে যাও। মরণের আগ পর্যন্ত নবীজি নামাজ পড়েছেন। আল্লাহর নবী বলেছেন বাইনাল কুফরি ওয়া বাইনাল মুসলিমি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? নামাজ আপনি দাঁড়ায় সুস্থ না, আপনি দাঁড়ায় পড়তে পারেন না, বলছে তুমি বইসা পড়ো। বইসা পারো না, তুমি হেলান দিয়ে পড়ো। হেলান দিয়ে পারো না, তুমি শুয়া পড়ো। পশ্চিম দিকে পাও দিয়ে বসা নিষেধ, কিন্তু নামাজ অবস্থায় পশ্চিম দিকে পাও দিয়ে বসা জায়েজ। কথা বলেন ঠিক কিনা? বলে বইসাও পারো না, শুয়া পড়ো। বলে শুয়াও পারি না, ইশারায় পারি। বলে ইশারায় পড়ো, কিন্তু নামাজ মাফ। যার নামাজ সুন্দর তার ঈমান সুন্দর, যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর, যার নামাজ সুন্দর তার আখিরাত সুন্দর, যার নামাজ সুন্দর তার জান্নাত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমার ইমানদার হবার আমি দাবি করি, যদি নামাজ না পড়ি আমার কথা কাজে আমার কি নাই, মিল নাই, আমি মুসলমান হইতে পারলাম। মুসলমান হওয়ার যদি দাবি করি অবশ্যই আমার নামাজ পড়া লাগবে, কারণ আমার ইমান তো ঠিক রাখতে হবে। যে ইমান দিয়া কি পাবো? জান্নাত পাবো। যে ইমান দিয়ে আমি জান্নাতের মালিক হব, সেই ইমান যদি আমি না জানি, না শিখি, সেই ইমান যদি আমি না ঠিক করি, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে পারবো? আরেকটা কথা বলে নেই, ইমান শিকার জায়গা হইল অনেকগুলো, আমি 2টার কথা বলি। ইমান শিকার জায়গা কয়টা? 2টা। আরো জোরে বলেন কয়টা? একটা হলো মাদ্রাসা,
আরেকটা হলো দাওয়াতে তাবলীগের মেহনত। আরেকটা কি? দাওয়াতে তাবলীগের মেহনত। ছোট যারা আছে তারা মাদ্রাসায় পড়ে ঈমান শিখবে, কোরআন শিখবে, নামাজ শিখবে, দিন শিখবে, নবীদের সুন্নাত শিখবে। আর বড় যারা আমরা বড় হয়ে গেছি, ছোটবেলা মাদ্রাসায় যাইতে পারি নাই, দিন শিখতে পারি নাই, কোরআন শিখতে পারি নাই, তাদের জন্য চলতি ফিরতি মাদ্রাসার নাম কি? দাওয়াতে তাবলীগের মেহনত। কোন মেহনত? দাওয়াতে তাবলীগের মেহনত। এই দাওয়াতে তাবলীগে গিয়ে নামাজ শেখা যায়। এই এলাকার অনেকে আছেন আগে নামাজ পড়তেন না, আলহামদুলিল্লাহ এই মেহনতে গিয়া কোরআন শিখছেন, নামাজ শিখছেন, সুন্নত শিখছেন। আছেন না নাই? আছেন না নাই? এই জন্য আমরা যদি নামাজ শিখতে চাই, আমাদের জন্য কোন জায়গায় যাওয়া লাগবে? দাওয়াতে তাবলীগের মেহনতে সময় দেওয়া লাগবে, তাহলে নামাজ শিখতে পারবেন। আর নামাজ না শিখে ঈমান ঠিক করা সম্ভব না। বেনমাজির মরণ কষ্ট, বেনমাজির হাসর কষ্ট, বেনমাজির কবর কষ্ট, বেনমাজির মৃত্যু কষ্ট, বেনমাজির ফুলসিরাত কষ্ট, বেনমাজির আখিরাত কষ্ট, বেনমাজির সব কিছু নষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মাইকের আওয়াজ যারা শুনেন আমার বাবারা, আমার পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, আজকে এলাকায় মাহফিল হচ্ছে, সিদ্ধান্ত নেন। শুধু ওয়াজ শুনবেন, আসর থেকে নিয়ে রাত 12টা হয়ে গেছে ওয়াজ শুনছেন, ফজরের নামাজটাই যদি না পড়েন এই ওয়াজের কোনো লাভ নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে যদি পাক্কা নিয়ত করেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার মারা, আমার বোনেরা, আমার প্রিয় বন্ধুরা, আজকে থেকে যদি পাক্কা নিয়ত করেন আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, আজকের মাহফিল সার্থক। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়বো তো আমরা ইনশাআল্লাহ। নামাজ কার বিধান? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজ আল্লাহর বিধান, নামাজ পড়া লাগবে। ও আমার আম্মা জানরা, বোনেরা, পুরুষের চাইতে নারীরা জান্নাতে যাওয়া বড় সহজ। আল্লাহর নবী বলেন 4টা কাজ যেই নারী করবে, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। কটা কাজ করবে? আমার আম্মা জানরা, বোনেরা, কথাগুলো শোনেন। 4টা কাজ যদি আপনাদের জীবনে থাকে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন, অনন্তকাল সুখে থাকার সুযোগ দিবেন, ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার করে দিবেন, ডান হাতে আমল নামা দিবেন, আরশের ছায়া দিবেন, বিনা হিসাবে আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিবেন। কাজ কয়টা? আরো জোরে বলেন। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, 1 নাম্বার হলো যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। 1 নাম্বার কয়েকটা নামাজ? কয়েকটা? এখানে যারা আছেন আপনারা পড়বেন তো ইনশাল্লাহ? বাসায় গিয়া দাওয়াত দিবেন তো ইনশাল্লাহ? নামাজ তাদেরকে পড়াইবেন তো? একটা নারীর জন্য 3 জন পুরুষ জাহান্নামী হয়। আপনি যত বড় ফিরসাব হন, যত বড় আল্লাহওয়ালা হন, যত বড় হাজী সাহেব হন, যত বড় গাজী সাহেব হন, একটা নারী 4 জন মানুষকে জান্নাতে নেয়। কয়জন? জাহান্নামে নেয়। কয়জন? একটা নারী কয়জন মানুষকে জাহান্নামে নেয়? 1 নাম্বার স্বামী। আপনি যে আপনার বিবি সাবরে নামাজের কথা কইবেন না, নামাজের কথা বলবেন না, সব কথা বলবেন, সব কিছু করতে বলবেন, আজ পর্যন্ত আপনি স্বামী বেচারা নামাজের কথা কোন নাই? আছে না নাই? মজার খাবার রাঁধতে কইছি, রানলি না কেন? কথা বলেন। তোর এটা করতে কইছি, করলি না কেন? নামাজের কথা আজ পর্যন্ত আমাদের বাবারা, বন্ধুরা, ভাইরা কেউ বলি না যে নামাজ কেন পড়লি না, তোর হাতের খাবার আজকে থেকে খাবো না, নামাজ পড়বি তারপরে খাবার খাবো। ও মুসলমান, যদি আপনার বিবি সাহেবকে না বলেন, যদি আপনার মেয়েটাকে না বলেন, আল্লাহর নবী বলেন একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামী বানায়। 1 নাম্বার হলো স্বামী, 1 নাম্বার কে? 2 নাম্বার হলো বাবা। ও বাবা, আপনি কেন আপনার সন্তানকে নামাজের কথা বলবেন না? ছেলে হোক মেয়ে হোক, নামাজের কথা বলতে হবে। ক্ষেতের কাজ দিছেন, কেন করলেন না? দৌড়ায় দিলেন, খাবার দিলেন না।
স্কুলে কেন গেল না, শাসন করলেন, ঘর থেকে বের করে দিলেন। কলেজ কেন ফাঁকি দিল, দৌড়ায় দিলেন, মার দিলেন, শাসন করলেন। নামাজ কেন পড়লো না, আপনি আজ পর্যন্ত একদিন বলেন নাই আমরা আছি কি না? কথা বলেন। এই না একজনও নাই, অন্য এলাকায় থাকতে পারে, আমাদের এলাকায় নাই না? আছে? একটা নারী চারটা পুরুষ জাহান্নামে নেবে। এক নাম্বার হলো স্বামী, দুই নাম্বার হলো বাবা, তিন নাম্বার হলো বড় ভাই, চার নাম্বার হলো বড় সন্তান। এক নারী কয়জনরা জাহান্নামে নেবে? আপনি নামাজের কথা না কইয়া ভাবছেন আপনি বাইসা গেছেন? আরে না, এমন বিপদ আসবে যেই বিপদের শুরু আছে। এই জন্য মুসলমান আম্মা জান বোনেরা তারা নামাজের ব্যাপারে উদাসীন হবে। আমরা তাদেরকে বলবো চারটা কাজ করবা, বিনা হিসাবে জান্নাত, 8টা দরজা খোলা। সুবহানাল্লাহ। এক নাম্বার 5 ওয়াক্ত। আরো জোরে বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। রমজান মাসের রোজা রাখবে। এইটা আবার আমাদের আম্মা জানরা বোনেরা করে, যত কিছু করুক রোজা ছাড়ে না। এরকম যদি আমাদের আম্মা জানরা বোনেরা নামাজটা যদি ধরতো, আমাদের প্রতিটা ফ্যামিলি জান্নাতি ফ্যামিলি হয়ে যেত। আমাদের ফ্যামিলিতে অশান্তি থাকতো না, ঝগড়া থাকতো না, মারামারি থাকতো না, কাটাকাটি থাকতো না, ফিতনা ফাসাদ থাকতো না, ভাইয়ে ভাইয়ে মারামারি হইতো না, বন্ধু বন্ধু মারামারি হইতো না, প্রতিবেশীদের লগে হিংসা বিদ্বেষ ঝগড়া ফিতনা ফাসাদ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে নামাজ নাই, এগুলো ঘর বানছে। আমার মালিক বলেন ইন্না সালাতা তানহা, আল্লাহ তাআলা বলেন নামাজ মানুষকে সব ধরনের অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে। নামাজ সব ধরনের খারাপ কাজ থেকে ফিরায়। কে? নামাজ। কে ফিরায়? নামাজ ফিরায় সব ধরনের খারাপ কাজ থেকে। তা আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বিবি নামাজ পড়ে না, খারাপ কাজ করবো না ভালো কাজ করবো না? রমজান মাসের রোজা রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে, পর্দা পুশিদা মতো চলবে। যার সামনে যাওয়া যায় তার সামনে যাবে, যার সামনে যাওয়া যায় না তার সামনে যাবে না। পর্দা তো গ্রামের মাঝে বড় বিপদ আর মুসিবতের জিনিস। পর্দা কি অনেক মুসলমান বুঝেই না। কথা বলেন ঠিক কিনা? পর্দা আছে না নাই? পর্দা করা কি ফরজ, তরক করা কি হারাম, কবিরা গুনাহ। কি গুনাহ? এবং নিজের সতীত্বের হেফাজত করবে। ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর ইতাআত করবে, স্বামীর কথা মানবে, স্বামীর কথা মানবে, স্বামীর কথা মানবে। কার কথা মানবে? এ বিবি সাহেব যত বড় নামাজি হোক, যত বড় হাজি সাহেব হোক, যত বড় আল্লাহওয়ালা হোক, স্বামীকে যদি না মানে তার জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম। জান্নাত কি? স্বামীকে মাইনাস করে জান্নাতে যাওয়া সম্ভব? 3 বার কইছি হারাম। কয়বার কইছি? স্বামীর অনুসরণ কয়বার কইছি? স্বামীর কথা মানতেই কয়বার কইছি? 3 বার। মাগুরা কিছুদিন আগে এক প্রোগ্রামে গেছে। ওখানে যাওয়ার পরে রাস্তার মাঝে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, তো এখানে চা খাচ্ছিলাম এক জায়গায় বসে। চা খাওয়ার সময় হুজুর কোথায় আসছেন? বলে ও প্রোগ্রাম আছে তো, ওই যে মাগুরা শ্রীপুর থানায় একটা প্রোগ্রাম, ওখানে যাবো। হুজুর এটা তো আমাদের বাড়ির পাশে, হুজুর একটা ওয়াজ করেন তো। বলে কি? বলে বিবি সাবরে নিয়ে বলে ঝামেলায় আছে। বিবি সাবরে নিয়ে বলো কি আছি? আমার পকেটের টাকা মাইরা আমার টাকা নিয়ে জমায়, আলাদা আলাদা জমায়, জমায়া কিছুদিন পরে কয় আমার বাপের বাড়িতে এটা নিয়ে এসেছি। আমাদের এলাকায় এরকম আম্মা জানরা নাই। আমি তো জানি, আমি তো আপনাদের ছিলেন। কথা বলে আমার ছিলেন তো সবাই, এখানে যারা আছেন সবাই আমার ফ্যামিলির লোকের মতো। তো যারা শুনতেছেন, আমি তো জানি এলাকার খবর, সবার খবরই জানি কম বেশি। কথা বলেন ঠিক কিনা? কখন নারীদেরকে নিয়ে কিছু কয়েন, বলে কি হয়েছে? কয় এই ব্যাপার, পকেটের টাকা মাইরা আলাদা জমায়া পরে কি কয়? কয় এটা আমার বাপের বাড়িতে আনছি। আমাদের এলাকার আম্মা জানরা আবার ভালো, এরকম করে না। কথা বলেন ঠিক কিনা? তো স্বামীর অনুসরণ করা লাগবে। আল্লাহর নবী বলেন
কোন স্বামী মরণের পরে, কোন স্ত্রী মরণের পরে স্বামীকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার বিবি তোমার কাছে কেমন ছিল, স্বামী যদি বলে আলহামদুলিল্লাহ আমি আমার বিবির উপরে খুশি আছি, উনি বড় ভালো মানুষ, ওনার উপরে আমি সন্তুষ্ট আছি, চোখের পানি ছেড়ে দেয় বিবির জন্য। আল্লাহর নবী বলেন স্বামীর চোখের পানি পড়তে দেরি হয়, স্বামীর চোখের পানি পড়তে দেরি হয়, আল্লাহ তার স্ত্রীকে মাফ করতে দেরি করে না। আবার স্বামী বেচারা মরণের পরে স্ত্রীকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার স্বামী কেমন ছিল, স্ত্রী যদি ভোট দেয় আলহামদুলিল্লাহ আমার স্বামী বড় ভালো মানুষ, আমার স্বামীর মতো স্বামী দুনিয়াতে হয় না, এমন স্বামী আমি আর দুনিয়াতে দেখি নাই, আমি স্বামীর উপরে খুশি আছি। আল্লাহর নবী বলেন এই স্বামী স্ত্রীর কথা শুনে তার স্বামীকে মাফ করে আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবেন। আল্লাহর নবী বলেন দুনিয়াতে যদি কেউ কাউকে সিজদা করা জায়েজ হইতো, আল্লাহ নারীদেরকে বলতো তুমি তোমার স্বামীকে কি করো, সিজদা করো। আজকে অনেক মানুষ বলে স্বামী বললে এটা মানতেইব, এটা কি আছে এটার মাঝে? ও আমার আম্মা জানরা বোনেরা, আমি আপনাদেরকে মহব্বত করি, ভালোবাসি, আপনাদের পায়ে হাত দিয়ে বলি আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী বলেন আপনি ফরজ নামাজে দাঁড়াইছেন, কি নামাজে, কি নামাজ? আরে সবাই বলেন কি নামাজ, আরো জোরে বলেন কি নামাজ? ফরজ নামাজ। স্বামী ডাক দিছে, বলে ফরজ নামাজ ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আগে কার কথা শোনো? ও বাবা, যে জায়গায় ফরজ ছেড়ে দেবার আল্লাহর বিধান পরে পালন করবা সেখানে স্বামীকে প্রাধান্য দিয়েছে, আর তুমি স্বামীকে মাইনাস করে দুনিয়া সবকিছু করে ফেলবা। কথা বলেন তো, স্বামীকে মাইনাস করা যাবে? ও আমার আম্মা জানরা বোনেরা, স্বামীকে আল্লাহর নবী বলেছেন সিজদা করা যদি জায়েজ হইতো মানুষকে, তাহলে আল্লাহ নারীদেরকে বলতেন তুমি তোমার স্বামীকে সিজদা করো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামীকে মাইনাস করে ফিসাব হওয়া যায় না, স্বামীকে মাইনাস করে জান্নাতে হওয়া যায় না, স্বামীকে মাইনাস করে আল্লাহর প্রিয় বান্দী হওয়া যায় না, স্বামীকে মাইনাস করে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আবার স্বামীরা বলতেছে আমরা যা মন চাই তা করবো, বেবি শব্দকে তো আল্লাহ আমাদের জন্য বানাইছে। না 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 না, আপনিও যে জালেম হবেন, জালেমের খাতারে থাকবেন, আপনিও যে জালেম হবেন, আপনার স্ত্রীর উপরে টর্চারিং করবেন, এতেও কিন্তু আল্লাহ নারাজ হয়। কথা বলেন ঠিক কিনা? অযথা কারণে তার বাপ দাদা তুইলা গালি দাও, আমাদের স্বামীদের অভ্যাস এটা। নারীরা তখন সবচেয়ে বেশি কষ্ট পায় যখন তার মা বাবা তুলে আপনি গালি দেন। আমরা এই কাজটা কেউ করব না। তাকে সে যদি ভুল করে তাকে মাফ করেন, সে তো সব কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে এসেছে, আপনি যদি তাকে কষ্ট দেন সে কার কাছে যাবে? সে দুঃখ কষ্ট সবকিছু আপনার কাছে বলবে। এই জন্য কোনো সময় স্বামীরা আমার সামনে যারা আছেন, প্রিয় মুসলমান ভাই এবং বাবারা, কোনো সময় আপনার স্ত্রীকে মা বাবার নাম ধরে গালি দিবেন না, কষ্ট দিবেন না তাদের দিলে। স্ত্রী মরণের পরে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি মরণের পরে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবে, এই কথা যেন না বলে ওর কাছ থেকে মুক্তি পাইলাম। আছে না নাই? আর নারীদেরকে বলবো আপনারা একটু ধৈর্য বেশি ধরেন, আপনারা একটু ধৈর্য বেশি ধরবেন, আল্লাহ খুশি হবে। ফেরাউনের ঘরে যদি আসিয়া থেকে একটা কাফেরের ঘরে থেকে যদি জান্নাতি হতে পারে, আপনার স্বামী তো ফেরাউন না, বিধর্মী না, ও তো মুসলমান, তার তো একটা দিল আছে। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য ধরবেন, দোয়া করবেন, স্বামীর জন্য দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন। তো আমাদের আম্মা জানরা বোনেরা চারটা কাজ সবাই করবেন তো ইনশাল্লাহ। কি কি মনে থাকবে? 5 ওয়াক্ত নামাজ, এটা প্রতিদিন। রমজানের রোজা তো বছরে কি একবার। তারপরে নিজের সতীত্বের হেফাজত করা, পর্দা পুশিদা মেনে চলবেন। 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করবেন, স্বামীরে কষ্ট দিবেন না, ইনশাআল্লাহ আল্লাহ আপনার জান্নাতের ফয়সালা করে দিবেন। তো নামাজ খুব গুরুত্বপূর্ণ, নামাজ আমাদের পড়তে হবে। নামাজ যদি না পড়ি মরণের সময় আমার কষ্ট হবে। আমি বাস্তব কথা বলি, আমার এলাকার কথা বলি। এলাকার মাঝে একজন নাম বললে সবাই চিনবেন আমাকে। আমি আরও কয়েকজন ছাত্র আমার সাথে ছিল, আমরা গিয়েছিলাম একজন লোককে তাওবা পড়াইতে। যাওয়ার পরে বলতেছে, উনি বলছিল যে আমার বাবা অসুস্থ, আমার বলছে আপনাকে যাইতে। বলে কেন? তাওবা পড়াইতে।
তো যখন ওনার বাসায় গেলাম তাওবা পড়াইতে গিয়েছি, উনি ওনার কাছে যাওয়ার পরে আমাদেরকে বলতেছে বিড়ি আছে, একটা বিড়ি দেন। তা আপনার মরণ যদি এই অবস্থায় হয়, আপনি কি ভাবছেন জান্নাতের মালিক হয়ে যাইবেন? এত দামি জান্নাত আল্লাহ আপনারে দিয়ে দিবে? তো মরণের সময় যদি এই অবস্থা হয়, তো তার জীবনে কি নামাজ ছিল? কথা বলেন। এই জন্য মুসলমান নামাজ পড়বেন, না হলে মরণটা কষ্ট হবে, হাসরটা কষ্ট হবে, ফুলসিরাতটা কষ্ট হবে, মিজানটা কষ্ট হবে। নামাজ ছাড়া কেউ মুসলমান হতে পারে? অনেক মানুষ টিটকারিও করে, নামাজি ফইরা হ্যাঁ কি হ্যাঁ মাথার মাঝে কর ফলায় দিলেই কি হ্যাঁ বড় ফিসা হয়ে যাইব, হ্যাঁ কেমন হ্যাঁ চিনি না, কয় কিনা? আছে না নাই? টিটকারি দিয়া যে কথা বলবে ওর ইমানেই নাই। কি নাই? ইমানেই নাই। তো মানুষ খারাপ থাকবে, সারা জীবন খারাপই থাকবে। হয়তো বা 3 দিন আল্লাহর রাস্তায় দিছে, 1 চিল্লা আল্লাহর রাস্তায় দিছে, 3 চিল্লা আল্লাহর রাস্তায় দিছে। আগে সুর ছিল, ডাকাত ছিল, বদমাশ ছিল, সব খারাপ ছিল, কিন্তু পরে ভালো হয়ে গেছে। তো তারে নিয়ে টিটকারি করার কি আছে? কথা বলেন। কোনো সময় নামাজিদেরকে নিয়ে টিটকারি করবেন না। সে দেখানো নামাজ পড়ক, আপনি জানেন সে দেখানো নামাজ পড়ছে না আল্লাহর জন্য পড়ছে? কারণ দিলের খবর আপনি কইতে পারবেন, আমি কইতে পারবো। সে তো বেনামাজি না, সে কি নামাজি। মানুষ মরলে বলবে লোকটা নামাজি ছিল, এই রাস্তা দিয়ে নামাজে যাইতো। আল্লাহ মানুষের কথার উপরেও ডিফেন্ড করে তাকে মাফ করে দিতে পারে। এই জন্য নামাজ পড়বো তো ইনশাল্লাহ, সবাই পড়বেন তো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। তো নামাজ পড়লে দুনিয়ার সব খারাপ কাজ থেকে বাঁচা যাইব। নামাজের মাধ্যমে মানুষের সব সুখ শান্তির ফয়সালা হবে, নামাজের মাধ্যমে রিজিকের ফয়সালা হবে। আপনি নিজে নামাজ পড়বেন, বিবিরে নামাজ পড়াইবেন, সন্তানরে আজকে থেকে নামাজের কথা বলবেন। ফজরের সময় কেউ ঘুমে থাকবেন না, ছেলে মেয়েকে মক্তবে পাঠাইবেন, নিজেরা কোরআন পড়বেন। যারা বৃদ্ধ বাবারা আছেন পারেন না, এরা কোরআন পড়বেন। ছেলে মেয়েদেরকে সকালে ঘুমাইতে দিবেন না, নিজেরাও ঘুমাইবেন না। আপনারা যদি ঘুমান, সন্তানরা তো এমনি ঘুমাবে। করেন না। আপনি মরণের পরে যেন আপনার সন্তান বলে, এই বাবারে দেখছি এমন ভাবে ফ্যামিলিতে শাসন করছে, দাদারে দেখছি এভাবে ঘুম থেকে জায়গায় জায়গায় নামাজ পড়তে নিয়ে গেছে, এই কথা যেন বলে। তাহলে আমরা দুনিয়া অল্প সময় থেকে আল্লাহকে রাজি খুশি করে জান্নাতের মালিক হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তো নামাজ সবাই পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। তো মুসলমান চিনার 1 নম্বর মাধ্যম কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 2 নম্বর গুণ হলো والذين هم عن اللغو معرضون, যারা সব ধরনের অযথা কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, অযথা কাজ করে না। অযথা কাজের মাঝে মুসলমান থাকতে পারে না, কিন্তু আমরা অযথা কাজেই বেশি সময় দেই, শাস্ত্রলে বেশি সময় দেই। কথা বলেন ঠিক কিনা? ফরজ নামাজ পইরা গে শাস্ত্রলে বসি, আবার নামাজ পইরা গে শাস্ত্রলে বসি, টিভি তো মাশাআল্লাহ চলতেই থাকে। নাউযুবিল্লাহ। আছে না নাই? আছে না নাই? তো মুমিনদের 2 নম্বর গুণ, আমি বানায় কিছু বলি না। আল কোরআনের 114, তো আল কোরআনের 114 সূরার এক সূরা সূরাতুল মুমিনুনের 23 নম্বর সূরা। আল কোরআনের কত নম্বর সূরা? 23 নম্বর সূরা। সূরার নাম কি? সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত বলতেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা নিজেকে অযথা কাজ থেকে ফিরাবে, এরকম মুসলমান যাদেরকে দেখবা বুঝবা তারা মুসলমান, খাঁটি মুসলমান, পরিপূর্ণ মুসলমান। কারণ মুসলমান অযথা কাজ করতে পারে না। শাস্ত্রলে বৈশা ঘন্টার পর ঘন্টা কেন আড্ডা দিবেন? সুবহানাল্লাহ পড়েন না একবার? আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। একবার সুবহানাল্লাহ বলবেন, একবার আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহর নবী বলেন তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যেই ফাঁকা জায়গা আছে আল্লাহ সবের দ্বারা পরিপূর্ণ করে দিবেন। ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ, 2 জাহানের বাদশা আল্লাহর নবীর সাক্ষাৎ। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন
তুমি তো চলে যাচ্ছ, তোমার উম্মতকে আমার সন্তানদেরকে একটা দাওয়াত দিবা। বলে কি? তাদেরকে বলবা জান্নাতের মাটি বড় উর্বর, এই মাটির মাঝে যেন তারা গাছ লাগায়। বলে কিসের গাছ? জান্নাতি গাছ। বলে জান্নাতি গাছ কি? বলে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা গাছ লাগবে। জান্নাতি গুড়া 500 বছর দৌড়ায়ও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। তো আপনি কেন আড্ডা দিবেন? কেন যুবকরা গেমস খেলবে? কেন যুবকরা গেমসের ভিতরে সময় দিবে? কেন লুড্ডু খেলতে খেলতে সময় পার করবে? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা নিজেকে অযথা বেহুদা কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখবে। বেহুদা কাজ কাকে বলা হয় শুনেন, তাফসীরের ভিতরে লেখেন যেই কাজের দুনিয়াতেও লাভ নাই, আখিরাতেও লাভ নাই। দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো কি নাই, ফায়দা নাই। এই কাজ কি? অযথা কাজ, বেহুদা কাজ। তো এই কাজ আমরা কেউ করব? আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, সবাই বলি আমিন। 3 নাম্বার মুসলমানের গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের সতীত্বের হেফাজত করবে। কে হেফাজত করবে? নিজের সতীত্ব যারা হেফাজত করবে। আল্লাহ তাআলা বলেন এটা হলো মুসলমানদের 3 নাম্বার গুণ। সে যে মুসলমান, এই 3 নাম্বার গুণ যদি তার মাঝে থাকে, তাকেও তোমরা মুসলমান বলে ঘোষণা দাও, সে পাক্কা মুসলমান। তো পর্দা পুশিদার বিধান দরকার আছে না নাই? পুরুষের জন্য পর্দা আছে, নারীর জন্য কি আছে? পর্দা আছে। না শুধু আল্লাহ সমস্ত পর্দা নারীদের কি দিচ্ছেন? হ্যাঁ, সবার জন্যই আছে, আছে না নাই? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা অবশ্যই নিজের সতীত্বের হেফাজত করব। আমরা তো করেছি। যুবক যুবতী যাদের ঘরে আছে, প্রাপ্ত বয়স্ক, অবশ্যই তাদেরকে সুসময়ে বিবাহের ব্যবস্থা করে দেন। না হলে প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরা যদি কোনো নাফরমানি করে, কোনো গুনাহ করে, এটার পরিপূর্ণ পাপ মা বাবার ঘাড়ে যাবে। কে পাবে? এই জন্য তার সতীত্বের হেফাজত করা মা বাবার জিম্মাদারি। আল্লাহ আমাদের সবাইকে নিজের সতীত্বের হেফাজত করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। 4 নাম্বার গুণ হলো মুসলমানের ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তাদের কাছে যদি আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করবে না। কি করবে না? আমানতের খেয়ানত করবে না। আমানতের খেয়ানত করা কিন্তু বিশাল বড় পাপ। কথা বলেন ঠিক কিনা? তো আমানতের খেয়ানত আমরা কেউ করব না। আপনার কাছে যদি কেউ সততার সাথে কেউ কিছু রাখে, আপনি কোনোদিন এটা নষ্ট করবেন না। আপনি যদি নষ্ট করেন, আল্লাহর কাঠগড়ায় কিন্তু আপনাকে দাঁড়াতে হবে। বিশ্বাস হয় আপনার? আপনি কারো 1 টাকা মেরে খেয়েছেন, কয় টাকা বলেন? 100 কোটি টাকা বলি নাই, 1 কোটি টাকা বলি নাই, 1 লক্ষ বলি নাই, 1000 বলি নাই। কয় টাকা বলছি? 1 টাকা মেরে দিচ্ছেন, 1 টাকা মেরে দিচ্ছেন, 1 টাকা খেয়ানত করেছেন। 1 টাকার হিসাব আল্লাহর কাছে দিয়ে তারপরে জান্নাতে অথবা জাহান্নামে যাওয়া লাগবে। তারপরে জান্নাতে যাওয়া লাগবে। কয় টাকা বলেন তো? 1 টাকা দেখুন কি পাওয়া যায় বলেন? গাড়িতে উঠে যদি 1 টাকা দেন কিছু পাবেন? দোকানেও 1 টাকার কিছু নাই। একটা চকলেটও 2 টাকা। আপনি মারছেন কয় টাকা? 1 টাকা। হিসাব দিতে হবে কার কাছে? কথা বলেন। এই যে বাংলাদেশের শত কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, বেগম পাড়া তৈরি করেছে বিদেশের মাঝে, জনগণের টাকা লুট করে নিয়ে গেছে। হিসাব হবে না? কি ভাবছেন? হ্যাঁ, হিসাব হবে না? প্রতিটা টাকার হিসাব হবে, প্রতিটা পয়সার হিসাব হবে। কিভাবে কামাই করেছ, কিভাবে ব্যয় করেছ, কিভাবে আয় করেছ, হিসাব দাও, তারপরে সামনে বাড়াও। আল্লাহ তাআলার কাছে 4টা জিনিসের হিসাব। মা তাজালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাইন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাদা আমিলা ফিহি। 4টা জিনিস সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আরেকবার আইল যে কাইট চালান কালি কাইটা কাইটা বড় বানান জমিরে, হিসাব দেওয়া লাগবে কিনা? হ্যাঁ, আরেকজনের জমিনের মাঝে গিয়া সিম গাড়েন, সিম খুঁজেন, হিসাব দেওয়া লাগবে কিনা? আছে না নাই? এরকম মুসলমান আছে না নাই? 1 ইঞ্চি যদি নেন, 1 ইঞ্চি, কয় ইঞ্চি বলেন?
1 ইঞ্চি জমি যদি নেন, ওই 1 ইঞ্চি 7 তবক জমিন মালা বানায়া আল্লাহ আপনার গলার মাঝে ঝুলাবে। আল্লাহ ঝুল তুই। আমাদের মাঝে এই গুণ আছে না নাই? আমানতের খেয়ানত করে কিনা? আপনার জমি আরেকজনের জমি, মাঝে আইল আছে, এটা 2 জনের আমানত। কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়ির পাশে আরেকজনের ঘর, এটা আপনার আমানত। আরেকজনের গরিব ঘরের ক্ষতি করবেন না, আরেকজনের বাড়ির ক্ষতি করবেন না, আরেকজনের সম্পদ নষ্ট করবেন না। যদি করেন, কার কাছে জবাব দেওয়া লাগবে? কার কাছে? আমি দুনিয়াতে তো বাঁচার সুযোগ আছে, আখিরাতে কিন্তু বাঁচার কি নাই? সুযোগ নাই। এই জন্য আমরা কেউ আমানতের খেয়ানত করব না, কারো জুলুম করে 1 পয়সার ক্ষতি করব না, ইনশাআল্লাহ। 5 নম্বর গুণ হলো ওয়া আহদিহিম রাউন, তারা যখন অঙ্গীকার করে, অঙ্গীকার ভঙ্গ করে না। মুসলমানরা অঙ্গীকার করলে কি করে না? ভঙ্গ করে না। আল্লাহর নবীর কাছে যাচ্ছেন, এটা উট পছন্দ হয়েছে, তো আল্লাহর নবী বলছেন, এই তোমাদের মাঝে আমাদের এই উট পছন্দ হয়েছে, আমার কাছে বিক্রি করবা? বলে বিক্রি করব। কত টাকা? এত টাকা। বলে আমার কাছে তো টাকা নাই। বলে আমি টাকা মদিনা থেকে এনে তারপরে তোমাদের হাতে দিব। তো বলছে ঠিক আছে নিয়ে যান। অপরিচিত, নবীজিকে তারা চেনে না। বলতেছে তোমাকে চিনি না, জানি না, আমরা তোমাকে বাকিতে জিনিস দেব না, এটা হতে পারে না। তো তাদের মাঝে এক নারী বলতেছে, বলে আর দিয়ে দাও, যদি না দেয় আমি দিব, যদি না দেয় আমি দিব। নবীজি উট নিয়ে চলে গেলেন। টাইম মতো ওয়াদা দিয়ে গেছেন, আমি আসবো, তোমরা থাইকো, আমি টাকা নিয়ে আসবো, তোমাদের পাওনা পরিশোধ করব। আল্লাহর নবী ঠিক টাইমে অর্থ নিয়ে, উটের পয়সা নিয়ে তাদের কাছে উপস্থিত। সবাই দিকে অবাক, এই মরুভূমির মাঝে আমরা, আমাদেরকে কেউ চিনে না, আমরাও তারা চিনি না। এক বেডির কথার উপরে বিশ্বাস করে দিলাম, এই লোক দেখে উপস্থিত হয়ে গেল, কেমন মানুষ! আপনি না কল্পনা করতে পারেন, ঢাকা গেছেন, আপনার কেউ চিনে না, এক দোকান থেকে বাকি ছেলে দিবে? কথা বলেন, দিবে? আর আপনারা যদি ফিসাব মনে করে দিয়াই দেয়, আপনি আর জীবনে যাইবেন? আমাদের যে বর্তমানে মুসলমানদের চরিত্র, মুসলমানদের আখলাক, দিবে? ওই দিন এক বক্তা গেছে, হ্যাঁ, এক প্রোগ্রামে, তার মোবাইল চুরি করে নিয়ে গেছে। আল্লাহ বুঝেন, মুসলমান মোবাইল নিয়ে গেছে চুরি করে। আল্লাহ বুঝেন কি অবস্থা। তো আল্লাহর নবী অর্থ দিয়া চলে গেলেন। ওই নারীকে জিজ্ঞাসা করলেন, কিরে তুমি তাকে চিনো? বলে না, চিনি না। বলে তারে যে এই কথার উপরে তুমি দিয়া দিলা, নবীজির, ওনার চেহারা এত সুন্দর, এত মায়াবী। নবীজির চেহারা সুন্দর কিনা? আরো জোরে বলেন, সুন্দর কিনা? কত সুন্দর, কত সুন্দর! আর এত সুন্দর, রাত্রেবেলা আমি সেলাইয়ের কাজ করতাম, চাদর সেলাইতাম। কোনো সময় যদি হাত থেকে সুই পড়ে যাইতো, আমার নবীকে আমি ডাক দিতাম, ওগো নবী এদিকে আসেন। নবীর চেহারার আলোতে আমি অন্ধকার রাত্রির সুই বের করে নিতাম। আয়েশা সিদ্দিকা বলেন, ইউসুফ নবীকে দেখার পরে, ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে তৎকালীন যুগের নারীরা হাত কেটে ফেলেছে। আয়েশা সিদ্দিকা বলেন, ওই যুগের নারীরা যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতো, তারা শুধু হাত কাটতো না, বরং কলিজা ছুরি দিয়া কেটে ফেলতো, তারপরেও তারা টের পাইতো না। আল্লাহর নবী এত সুন্দর, আল্লাহর নবী এত সুন্দর, এত সুন্দর। ওই নারী বলল, যে লোকটার দেখছি চেহারা দেখে পাগল হয়ে গেছি, মনে হয় না, চেহারা দেখে বুঝছি এই লোক কোনো সময় মানুষটা ধোঁকা দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই লোক কোনো সময় কি করতে পারে না? ধোঁকা দিতে পারে না। তো আল্লাহর নবীর ধোঁকার অভ্যাস ছিল না, ওয়াদা খেলাফির অভ্যাস ছিল না, তার উম্মতেরও আমানতের খেয়ানতের অভ্যাস থাকবে না, ওয়াদা খেলাফির অভ্যাস থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যদি থাকে সে নবীর উম্মত হওয়ার যোগ্য না। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আবার আল্লাহ বললেন, যারা তাদের নামাজ নিজের
খুব দায়িত্ব এবং গুরুত্বের সাথে যারা নামাজ পড়বে, এই 6টা গুণ যার মাঝে থাকবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিথুন, এরা হলো উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কিসের উত্তরাধিকারী বানাইবেন? জান্নাতুল কিসের উত্তরাধিকারী বানাইবেন? জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানাইবেন। আমরা সবাই এই 6টা গুণ অর্জন করে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই বলে লিল্লাহি তাকবীর, আর জোরে বলে লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। জান্নাতে সবাই যেতে চাইতো, জান্নাত চাইলে কোনটা চাইবেন? জান্নাতুল ফেরদাউস। এটা কোন জায়গায় আছে? হাই, কোথায় আছে বলেন দেখি? ওয়াজ তো শুনছেন অনেক, বলেন ওই জান্নাতুল ফেরদাউসটা কোথায়? হ্যাঁ, মরার পরে তো জান্নাতটা কোথায় আছে? শুনেন, আজকে শুনেন জান্নাতুল ফেরদাউস কোথায়। জান্নাতুল ফেরদাউস হলো সরাসরি আল্লাহর কাছাকাছি। সুবহানাল্লাহ কইতেন না? এখন যদি কইতাম আপনার বাসাটা প্রাইম মিনিস্টারের বাসার কাছাকাছি, এ রে, তখন একটা লাভ মারতেন উঠটা। যদি কইতাম বর্তমান ডক্টর ইউনূসের পাশে আপনার বাসা, তখন অনেক খুশি লাগতো, খুশি লাগতো অনেক। হ্যাঁ, কিন্তু আল্লাহর পাশে আপনার জান্নাত, আপনি কি মনে করছেন? জান্নাতীদেরকে আল্লাহ বলবেন এই তোমরা কি সব পাইছো? সবাই বলবে আল্লাহ সব পাইছি, যতটুক দেওয়ার দরকার ছিল এতটুক দেন না, আরো বেশি দিচ্ছেন। একজন দাঁড়াইবো, বলে আল্লাহ আমি একটা পাই নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমি একটা পাই নাই। বলে কি পান নাই? আপনি কি পান নাই? বলে আল্লাহ দুনিয়াতে ছোট্ট অবস্থায় আসলাম, মার ক্ষমতা ছিল না, বাবার ক্ষমতা ছিল না। ও মালিক, তুমি আমাকে দুনিয়ায় পাঠাইলাম, কত নাজ নিয়ামতের লোভ দেখাইলাম, সব দিলাম, ছোট্টবেলা থেকে এই পর্যন্ত দিলাম, কত নিয়ামত দিলা গো মালিক, একটা একটা করে বললে শেষ হবে না। ও গো মালিক, এত কিছু দিলা, কে দিলা, কিভাবে দিলা, তোমারে তো আজ পর্যন্ত দেখলাম না। সব পাইছি গো মালিক, শুধু তোমারে পাই নাই। মানে আল্লাহ তোমার এখনো দেখি নাই, তোমারে দেখতে চাই। তোমার সমস্ত জান্নাতীরা দাঁড়াইবো, ঠিকই তো রে, আমরা তো জান্নাতে এখনো দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে বিয়াত যায়, বিয়াত গিয়া বিয়ে খায়া চুপ করে চলে যায়। আবার কিছু মানুষ আছে বিয়ার খাওয়ার আগে আগে পাত্র দেখে, পাত্রী দেখে, যার বিয়া খাইতে আসলাম ওরে আগে দেখি, ওর কোয়ালিটি কেমন। কথা বলেন ঠিক কিনা? তো জান্নাতীদের ভিতরে বলবে সব পাইলাম আল্লাহ, তোমারে এখনো দেখি নাই। আল্লাহ বলবে ঠিক আছে, জান্নাতীদেরকে দাওয়াত, আগামী শুক্রবার সবাই অমুক ময়দানে একত্রিত হইবা। আল্লাহ সেদিন সমস্ত জান্নাতীদের সাথে দেখা দিবেন। সেদিন মানুষ যে আল্লাহর দিকে চাবে, লক্ষ লক্ষ বছর চেয়ে থাকবে, চোখ আর ফিরাবে না। আল্লাহরে দেখতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের সবাইকে দেখার তৌফিক দেখ, সবাই বলে আমিন। তো জান্নাতুল ফেরদাউস কোথায়? আল্লাহর কাছাকাছি। আরেকটা ব্যাখ্যা আছে, জান্নাতুল ফেরদাউস হলো সরাসরি আল্লাহর আরশের নিচে। কোথায়? আল্লাহ যেখানে সমাসীন আছেন সেই আরশের নিচে। কোথায়? জান্নাতুল ফেরদাউস। তো আপনি আল্লাহর কাছে চাইলে কোন জান্নাত চাইবেন? হ্যাঁ, কোন জান্নাত চাইবেন? জান্নাতুল ফেরদাউস কি বলে, এত নিয়ামত, খালি চাইবেন আর চাইবেন আর পাইবেন আর পাইবেন, যা চাইবেন তাই পাইবেন। চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। স্বপ্নের মতো শুধু বলবেন দুনিয়ার গাছের গোড়া হলো নিচ দিকে, আর জান্নাতের গাছের গোড়া হলো উপর দিকে। জান্নাতে কোনো কাঠ গাছ থাকবে না, সব থাকবে ফল গাছ। সব ফলে ভরপুর থাকবে, এক এক ফলের স্বাদ এক এক রকম হবে। একটা ফল আপেল খাবেন, আপেলের প্রথম খামুরে যেই মজা হবে, পরের খামুরে ডাবল মজা হবে। আমরা তো একটা ফল খাওয়ার পরে একটু পরে বিষাদ হয়ে যায়, বলে না না, জান্নাতি ফল আল্লাহ এমন নিয়ামত দিবেন
প্রথম ফলের প্রথম কামড়ে যেই মজা হবে, পরের কামড়ে আরো বেশি মজা হবে, 3 নাম্বার কামড়ে আরো বেশি মজার হবে, 4 নাম্বার কামড়ে আরো বেশি মজা হবে। সেই জান্নাত চাই কি চাই না? ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন, চতুর্দিক দিয়ে চিরকিশোররা করতে থাকবে, খালি বলবে হুজুর কি লাগবে, শুধু বলবে কি লাগবে, কি লাগবে, কি খাবেন, কি পড়বেন। আপনি চাইতে দেরি হবে, আসতে দেরি হবে না। আল্লাহ সর্বনিম্ন জান্নাতকে 70,000 হুরেই খালি দিবেন। কত হাজার? কত হাজার? 70,000 হুর দিবেন এক একজন জান্নাতীকে। বলে সামলামু কেমনে, ক্ষমতা কে দিবেন? আরো ধরে বলেন কে দিবেন? সুলাইমান আলাইহিস সালাম কত বিয়ে করছিলেন জানা আছে কারো? এক রাওয়ায়াতের ভিতরে আছে 1000 বিবাহ। কত বিয়ে করেছেন? 1000। উনি বললেন যুদ্ধের জন্য বের হতে হবে, ওনার কোনো উম্মত বের হয় না। তো উনি বললেন আমি আজকে রাত্রেবেলা আমার সমস্ত বিবি সাহেবের কাছে যাব, সবার সাথে নিজের জৈবিক চাহিদা পূরণ করব, এবং সবার ঘরে যেন একটা করে নওজোয়ান যুবক জন্ম হয়, একটা ছেলে শিশু জন্ম হয়। উনি এই আশা নিয়ে 1000 বিবির করে গেলেন। একটা নবীরে আল্লাহ 1000 বিবির করে এক রাত্রে যাবার ক্ষমতা কে দিছেন? তো জান্নাতীদেরকে আল্লাহ কি ক্ষমতা কম দিবেন? কথা বলেন, কথা বলেন। তো জান্নাতের নিয়ামত ভোগ করতে হলে আজকে যারা এখানে আসছেন, ইমানি যে আলোচনাগুলো হলো, প্রতিটা আলোচনা আমাদের জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মনে থাকবে সবার? আমি আপনি মরে যাব, কেউ থাকবো না। কথা বলেন ঠিক কিনা? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আজকে যেই বাড়ির কাছে আমি দাঁড়ায় কথা বলি, এটা আমার বাড়ি। কিছুদিন আগে আমার বাবা বলেছে এটা আমার বাড়ি, এর আগে আমার দাদা বলেছে এটা আমার বাড়ি। আজকে যেই বাড়িতে আপনি দাঁড়িয়ে বলেন এটা আমার বাড়ি, একটু আগে যান না, এটা কার বাড়ি ছিল? আপনার বাবার বাড়ি ছিল। আর একটু আগে যান, আপনার বাবার আগে কে ছিল? আজকে আপনি বলতেছেন কার বাড়ি? আমার বাড়ি। কিছুদিন হবে কার বাড়ি? হ্যাঁ, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। কথা বলেন ঠিক কিনা? মরতে কি সময় লাগবে? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আমার আপনার নাম যে কোনো সময় এলান হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান মরণের আগে প্রস্তুতি নেই আমরা। কি বলেন? মরণের আগে ইমান ঠিক করি, মরণের আগে আমল ঠিক করি, মরণের আগে হালাল হারাম বেঁচে চলার চেষ্টা করি। আল্লাহ যা বিধান দিয়েছেন সেগুলো মানি, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। কথা বলেন ঠিক কিনা? কি সুদ না খাইলে কি পেট ভরতো না? হ্যাঁ, আমি যে 1 টাকা সুদ খাই না, আমার পেট ভরে না? আমার মতো কে খান আপনারা বলেন দেখি? কেউ খাইয়া পারবেন না আমার লাগে। আমি তো 1 টাকা সুদ খাই না। কেন সুদ খাবেন? কেন ঘুষ খাবেন? কেন বেহালাল টাকা খাবেন? আল্লাহর নবী বলেছেন লা তাদখুলুল জাসাদা গাদিয়া বিল হারাম। যেই শরীর হারাম দিয়ে গঠন হয় তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। সুদ খায় যে রাত্রেবেলা ঘুমায় যান, সুদের টাকা লাগায় যে ঘুমায় যান, রাত্রে যদি মরে যান ফেরেশতারা কি সাক্ষী দিব আপনার পক্ষে? জান্নাত দেখাইবে আয়েশা, জান্নাত দেখাইবে আয়েশা। টাকা যদি বেশি থাকে জমায় রাখেন, ব্যবসার কাজে ব্যয় করেন,
আমানতদার ব্যক্তির সাথে আমানত রাখেন, কোনো দিনই কাজে দিয়ে রাখেন। হারাম সম্পদের সাথে লেনদেন রাখবেন, ফ্যামিলিতে অশান্তি, জীবনে অশান্তি, মরণেতে অশান্তি আছে। 1 টাকা সুদ খাওয়া আপন মায়ের সাথে 70 বার জিনা করার সমান। বুঝতে পারছেন? 1 টাকা সুদ খাওয়া কয় টাকা? আমি আপনাদের এলাকার ছেলে, কথাগুলো দিল খুলে বলছি, কারণ আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বাবা, আপনারা আমাদের চাচা। আমি চাই আপনারা নিরেট থাকেন, সফল থাকেন। আপনাদেরকে আল্লাহ না খাওয়ায় মারবে না। আপনি কি খান বলেন তো? আপনি কি খান? কিসের জন্য আপনি নাফরমানিতে যাবেন বলেন? কিসের জন্য আপনি নাফরমানিতে যাবেন? একটা তিমি প্রতিদিন কয়েক টন চিংড়ি মাছ খায়। শহরের মাঝে ভালো চিংড়ি যেটা 1000 টাকা কেজি। এদেরকে খাওয়ায় কে? আরো জোরে বলেন, কে খাওয়ায়? সুলাইমান আলাইহিস সালাম একবার বলছিল, আল্লাহ আমার একটু দায়িত্ব দেন, সবাই মেহমানদারি করে একদিন। আল্লাহ তাআলা বলছে, সুলাইমান পারবা না। বলে দেও না, একটু দেও, একটু চেষ্টা করে দেখি। বলে পারবা না সুলাইমান। বলে আল্লাহ দাও না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ দিলেন। উনি অনেক দিন পরে খাবার রান্না করলেন। রান্না কইরা সব মাখলুককে দাওয়াত দিলেন। সবাই সিরিয়াল ধরে আছে, খাবে। সমুদ্র থেকে এক মাছ উঠছে, ওইটা বলতেছে আমার খাবার দে। বলছে এ বড় সিরিয়াল ধর। সবাই সিরিয়াল ধরছে, আর তুই মাছের দলে সিরিয়াল ধর। আমার সিরিয়াল নাই, আমি সিরিয়াল ছাড়া খাই। দাওয়াতে গিয়া টাইম মতো মানুষ সিরিয়াল ভাবে বসায় না। কিছু মানুষ আছে না, গয়রা মানুষ, এরা কিছু মানে না, চেয়ার আরেকটা না থাকলে ওইটা লয়ে গে বসে, আছে না নাই? ওই মাছ কয় আমি সিরিয়াল মানি না, আমার খাবার লাগবে। সুলাইমান আলাইহিস সালাম যখন ওই আয়োজন করলেন, উনি বললেন ঠিক আছে ওই মাছটারে খাইতে দাও। ওই মাছ যখন খাইতে শুরু করলেন, 1 লোকমা দেয়া সমস্ত মাখলুকের খাবার খাওয়া শেষ। সুলাইমান আলাইহিস সালামে কয় ফেটুক দেখছো নি, 1 লোকমা সব খাবার খাইয়া লাইছে। মাছের জবান আল্লাহ খুলে দিছে। কয় নবী সুলাইমান, হ্যাঁ দাওয়াত দিছো, দাওয়াত দিয়ে আবার দুর্নাম কইতেছো, খাওয়াই আবার কোটা দাও, এমন দাওয়াত দিলা কেন? বলে তুমি সবার জন্য রান্না করলাম, আর তুমি 1 লোকমা দা খাওয়া খাইয়া ফেললাম। মাছে বলে এরকম লোকমা প্রতিদিন আল্লাহ আমার 3টা খাওয়ায়। আপনি কি খান? কয় কেজি চালের ভাত খাইবেন আপনি? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহর হাতে। আপনি কেন সুদ খায়া আপনার বেশি খাওয়া লাগবে? জুলুম কইরা অন্যায়ভাবে টাকা নিয়ে আপনার বেশি আত্মসাৎ করা লাগবে কেন? আপনার রিজিক তো ভালো রিজিক আল্লাহ নির্ধারণ করে রাখছেন, সঠিকটা আল্লাহ আপনার জন্য রেডি রাখছেন। আপনি কেন হারামদার মাঝে যাইবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। কেউ রাগ করবেন না। আজকে যদি কেউ রাগ করেন, আমার কথা না, কার কথা? যা বলেছি কার কথা? বিশ্বাস না হইলে আপনি কোরআন খুলেন, কোরআনের মাঝে আল্লাহ লিখেছেন সুদকে আল্লাহ হারাম করেছেন। সুদ যে খায় সে তার ব্যাপারে আল্লাহ বলেছেন সেজন্য আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহর সাথে যুদ্ধ করেন, আল্লাহ হেফাজত করুক। এই সুদের লেনদেন আছে না নাই? হা কুত্তার গু বাইজা খাইবেন, কুকুরের গু খাইবেন, এটা ভালো। এটা খাইলে পাপ করলে এই পাপ আল্লাহ মাফ করে দিব। কিন্তু সুদ খাওয়া এর চাইতেও খারাপ, ঘুষ খাওয়া এর চাইতেও খারাপ, অন্যায়ভাবে কারো টাকা আত্মসাৎ করে খাওয়া এর চাইতেও খারাপ। কারো সম্মান নষ্ট করবেন না, কাউকে তুহমত দিবেন না। যারা তুহমত দেয় এদের শাস্তি আল্লাহ নিজের হাতে দান করবেন। কাউকে মিথ্যা অপবাদ দিবেন না। আল্লাহ দুনিয়াতে আপনাকে সেই অপরাধী বানিয়ে তারপরে আল্লাহ আপনার মৃত্যু দিবে। আপনি যারে যে অপবাদ দিলেন, যে তা করে নাই তারে সেই অপবাদ দিলেন, এই অপবাদ আল্লাহ আপনাকে করাবেন। আপনি কেন অপবাদ দিলেন? অন্যায়ভাবে অন্যায় মানুষকে। এটা শাস্তি আল্লাহ দুনিয়াতে আপনাকে ভোগ করে তারপরে মৃত্যু দিবে। এই জন্য হালাল করার পাশাপাশি, দ্বীনি কাজ করার পাশাপাশি
গুনাহের যে কাজগুলো আছে এগুলো থেকে আমাদেরকে কি করতে হবে? বাঁচতে হবে। সমস্ত হারাম বর্জন করতে হবে, সমস্ত হারাম বর্জন করতে হবে। আল্লাহর নবীর সাথে আবু যর বসে আছেন। আবু যরকে বললেন, ইয়া আবু যর মাযা তাফআল, তুমি কি করবে? ইনদামা লাইসা ইনদাকা তাআমুন, যখন তোমার কাছে খাবার থাকবে না, পানিও থাকবে না, তোমার পেটে অনেক ক্ষুধা, তুমি কি করবে? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহর নবী বললেন, তাআফফাফ ইয়া আবা যর, হে আবু যর তুমি ধৈর্য ধারণ করবে। কি করবে? তুমি ধৈর্য ধরবে, ধৈর্য ধারণ করবে। তারপরে তুমি হারামের দিকে লুপ করো না, হারামের দিকে হাত দিও না। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন, হালাল পরিষ্কার, হারামও পরিষ্কার। কোনটা হালাল সেটাও আমরা জানি, কোনটা হারাম সেটাও আমরা জানি। এজন্য হালাল হারাম বেঁচে চলবো তো ইনশাআল্লাহ। তাহলে আজকের মাহফিল সার্থক হবে। মুহতারাম হাজিরিন, আজকে এই মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে তাদের এই মেহনতকে কবুল করেন, তাদের এই আয়োজনকে কবুল করেন। যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে এত সুন্দর জান্নাতি বাগানের আয়োজন করেছে, তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে আরো ভালো করে সুন্দরভাবে এই জান্নাতি বাগান সাজানোর তৌফিক দান করেন, এবং পূর্ণ জাযা, পূর্ণ বারাকা আল্লাহ যেন তাদেরকে দান করে। সকলে বলে আমিন। এই এলাকার যত মুরব্বীরা আছে সমস্ত মুরব্বীদের জন্য দোয়া করব আল্লাহ যেন সবাইকে মাফ করেন। এই এলাকার জিন্দা মুর্দা সবার জন্য দোয়া করব, সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করব আল্লাহ যেন সবাইকে মাফ করেন। বিশেষ করে আমাদের প্রবাসী ভাই যারা আছেন তাদের জন্য দোয়া করব, এবং আমাদের দেশি ভাই যারা আছে তাদের জন্য দোয়া করব, মুরব্বীদের জন্য দোয়া করব, জানা অজানা সবার জন্য দোয়া করব। সর্বপ্রথম দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে মরণ নসিব করে। সবাই বলে আমিন। দুরূদ শরীফ পড়ি সবাই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وامحو عيوبنا وأد ديوننا وكن لنا معينا وظهيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. أنت الأول والآخر والظاهر والباطن، أنت الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, ওগো চাঁদ সূরজের মালিক, লৌহ কলমের মালিক আমাদের আল্লাহ। ওগো রব্বুল আলামিন, তোমার মুহাব্বতের বান্দারা রব্বুল আলামিন আসরের পর থেকে নিয়ে এই পর্যন্ত মাওলা গো কোরআনের আলোচনা কেউ করেছে, কেউ শুনেছে। রব্বুল আলামিন এত রাত পর্যন্ত এই মজলিসে বসে মাওলা আরামের বিছানা রেখে মজার খাবার ফেলে গো মাওলা এই ঠান্ডা সহ্য করে একমাত্র তুমি মালিকের রাজি আর খুশির জন্য ওগো মালিক নিজের গুনাহের মাগফিরাতের জন্য, নিজের গুনাহের মাফের জন্য রব্বুল আলামিন ঠান্ডার মাঝে বসে কোরআনের আলোচনা শুনেছে গো আল্লাহ। ওগো আল্লাহ, একটাই উদ্দেশ্য, তুমি যেন তাদেরকে মাফ করে দাও। ওগো আল্লাহ, আমরা তো জানি তোমার দিকে যদি তোমার বান্দা এক হাত আগায় তুমি দুই হাত আগায় আসো। আল্লাহ, কেউ যদি তোমার হাত দিকে হাইটা যায় তোমার রহমত তার দিকে দৌড়ায়া যায়। ওগো আল্লাহ, তোমার রহমতের আশাবাদী হইয়া দাড়ি পাকাওয়ালা মুরব্বি বাবাদেরকে নিয়া
নওজোয়ান যুবকদেরকে নিয়া, আলেম ওলামাদেরকে সাথে নিয়া গো আল্লাহ, পর্দানিশীন মা বোনদেরকে সাথে নিয়া আল্লাহ, ক্ষমার আশা নিয়া, রহমতির আশা নিয়া, দয়ার আশা নিয়া তোমার দরবারে দুইখানা হাত উঠাইছি গো আল্লাহ। আল্লাহ গো, দয়া করি, মায়া করি, মোহাব্বত করে, ভালোবেসে জিন্দগির সব গুনাহগুলোকে মাফ করে গো আল্লাহ, আমাদের সকলের হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ও গো আল্লাহ, জানি আমরা নাফরমান, আল্লাহ আমাদের জবানে গুনাহ, আমাদের হাতে গুনাহ, পায়ে গুনাহ, চোখে গুনাহ, অন্তরে গুনাহ, আল্লাহ সেই গুনার বোঝা তোমার দরবারে হাজির করে আল্লাহ, এই খোলা আকাশের নিচে ঠান্ডার জমিনে বসে আল্লাহ গো, তোমার ক্ষমা পাওয়ার জন্য তোমার দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ। জিন্দেগির সব গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। তওবা করতেছি, আর নাফরমানি করব না আল্লাহ। ও আল্লাহ, তওবা করতেছি, আর ভুল করব না আল্লাহ, আর তোমার হক নষ্ট করব না আল্লাহ, আর কোনো বান্দার হক নষ্ট করব না আল্লাহ। দয়া করে, মায়া করে আল্লাহ, আজকে কোরআনের মজলিসের ওসিলায় আমাদের জিন্দেগির সব গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। যারা আলোচনা শুনতে আসছি আল্লাহ, যারা এই সুন্দর আয়োজন করেছে আল্লাহ, সবাইকে তুমি কবুল করে নাও। কোরআন হাদিসের যে আলোচনা হলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক নসিব করে দাও আল্লাহ। যারা অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আল্লাহ, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, নিজের জিসিম দিয়ে আল্লাহ এত সুন্দর আয়োজন করলেন আল্লাহ, তাদেরকে তুমি উত্তম জাযার ব্যবস্থা করিয়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে এই মহল্লার সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। এই মাহফিলে যারা আসছে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। প্রত্যেককে মাসুম বেগুনাহ নিষ্পাপ বানায়া আল্লাহ তুমি সবাইকে বাড়ির দিকে ফিরাইয়া দাও রব্বুল আলামিন। তোমার বান্দারা বড় আশা নিয়ে আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছে আল্লাহ। তোমার দরবারে দেখানোর মতো আমাদের কোনো আমল নাই আল্লাহ। তোমার দরবারে এমন কোনো আমল নাই যে আমল নিয়ে আল্লাহ আমরা দাঁড়াতে পারবো গো আল্লাহ। ও গো আল্লাহ, আজকের এই মাহফিল যদি আল্লাহ কবুল হয়ে থাকে গো মালিক, আজকের এই মাহফিলের উসিলে আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আমাদের সবাইকে মাফ করে দাও। মনের নেক দোয়াগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। মুরব্বী বাবারা, যুবক বাবারা যে আশা নিয়ে হাত উঠাইছে গো আল্লাহ, প্রত্যেকের মনের নেক আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ। আজকে যেখানে মাহফিল হচ্ছে, যেই মসজিদের পাশে মাহফিল হচ্ছে, এই মসজিদে যারা মাটি কাটছে, এই মসজিদে যারা ইট বানছে আল্লাহ, যারা সময় দিছে গো আল্লাহ, যারা বুদ্ধি দিছে আল্লাহ, তারা আজকে অনেকেই কবরে চলে গেছে গো আল্লাহ। আল্লাহ গো, তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। যাদেরকে নিয়ে মসজিদে কাজ করছি মাওলা, তারাই আজকে দুনিয়াতে নাই ও গো আল্লাহ। এই মসজিদের উসিলে আল্লাহ তুমি তাদেরকে চিরস্থায়ী জান্নাতি বানায় দাও আল্লাহ, চিরস্থায়ী তাদেরকে জান্নাতি বানায় দাও। এই মহল্লার সমস্ত কবরবাসীরে মাফ করে দাও, এই মহল্লার সমস্ত কবরবাসীরে মাফ করে দাও। আমরা যারা হাত উঠে গেলাম, মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, কেশাকারী, আত্মীয় স্বজন, সবার ভিতরে আল্লাহ যারাই কবরে আছে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও। বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান কবরে আছে আল্লাহ তুমি সবাইকে মাফ করো। প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও। ওগো আল্লাহ, আজকের মাহফিলকে জরিয়া বানায়া এই এলাকার সমস্ত মানুষের হেদায়েতের ব্যবস্থা করে দাও। আম্মা জান, বোনেরা, বাবারা, ভাইয়েরা, সবাইকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি দিনদার আল্লাহওয়ালা বানায় দাও, হালাল খানেওয়ালা বানায় দাও। হারাম থেকে হেফাজত করো, সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, নির্যাতন মুক্ত জিন্দগি আল্লাহ তুমি আমাদের সবাইকে নসিব করো রব্বুল আলামিন। আমাদের জানে মালে আওলাদে ফরজন্দে আল্লাহ তুমি বারাকা নসিব করো আল্লাহ। সব ধরনের নাফরমানি থেকে হেফাজত করো। এই মসজিদকে কবুল করো, এই মসজিদের মহল্লাবাসীকে কবুল করো আল্লাহ। এই দেশবাসীকে হেফাজত করো
বাংলাদেশ নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে, বাংলাদেশের প্রতিটা ইঞ্চিকে আল্লাহ তুমি হেফাজত করো, বাংলাদেশের প্রতিটা মুসলমানকে হেফাজত করো। এই বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু নসিব করো, আল্লাহ তুমি শাহাদাতি মৃত্যু নসিব করো, শাহাদাতের মর্যাদা নসিব করো। আল্লাহ তুমি বাংলাদেশের প্রতিটা মুসলমানকে ক্ষমা করো, বিশেষ করে আল্লাহ এই মহল্লার সবাইকে আল্লাহ তুমি মাফ করো। বিশেষ করে আল্লাহ যারা এই মাহফিলের ইন্তজাম করলেন আল্লাহ তাদের সমস্ত অনেক দুআগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। হাবিবি কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের সকলের নেক দুআগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আমার দাদা দাদি, আমার চাচা চাচি, আমার রক্তের মানুষ অনেকেই কবরে আছে, ওগো আল্লাহ পাশেই তাদের কবর, আল্লাহ জানি না তারা কোন হালতে আছে। যাদের মাধ্যমে দুনিয়াতে আসলাম আল্লাহ, যাদের মাধ্যমে আল্লাহ আজকে এখানে বসে কথা বলি, ওগো মালিক তাদের কবর কিন্তু পাশে আছে। আল্লাহ তারা যদি আজকের এই দিনটা দেখতেন কত খুশি হইতেন গো আল্লাহ, ও গো আল্লাহ তারা যদি আজকের এই সময়টা দেখতেন কত খুশি হইতেন। আল্লাহ ও গো আল্লাহ, তুমি চাইলে দুনিয়াতেও দেখাইতে পারো, কবরেও দেখাইতে পারো। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার রক্তের মানুষগুলোকে আল্লাহ তুমি মাফ করো। আমার এলাকার বাবারা নিচে বসে আছে, ভাইরা নিচে বসে আছে, ভাই বেড়াদর মঞ্চে বসে আছে। আল্লাহ সবাই আমার রক্তের মানুষ। আল্লাহ তাদের বড় স্বপ্ন, বড় আশা, আমাদের ছেলে আলেম হয়েছে, আমাদের ছেলে মুফতি হয়েছে, আমাদের কথা বলবে না। আল্লাহ আমার রক্তের মানুষগুলোকে তুমি মাফ করো। আল্লাহ আমার রক্তের মানুষগুলোরে তুমি দিনদার বানাও। আমার চাচারা চাচিরা, বোনেরা, আত্মীয় স্বজনরা আল্লাহ যারা আছে আল্লাহ সবাইরে তুমি মাফ করো। আল্লাহ আল্লাহ জিন্দা মুর্দা সবাইকে মাফ করো। আল্লাহ সবাই যদি নামাজি হয়, আল্লাহ সবাই যদি দিনদার হয়, আল্লাহ সেই ঈমান আল্লাহ তুমি তাদেরকে নসিব করে দাও। আল্লাহ তুমি তাদের জন্য হেদায়েতের রাস্তা খুলে দাও। আল্লাহ তারা যদি জাহান্নামী হয় আমরা কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ, সবার আমল ঠিক করে দাও, সবার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, উত্তম আখলাকওয়ালা বানাও, উত্তম হালাল রিজিক উপার্জনকারী বানাও, সঠিক দ্বীনের পথে চলবার তৌফিক নসিব করো। রব্বুল আলামিন নামাজি, ইমানদার, মুত্তাকি, পরহেজগার হিসেবে কবুল করো। আল্লাহ বিশেষ করে যারা কবরে আছে তাদেরকে মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা হিসাবে কবর কবুল করে নাও। আউফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين মরণের কালে আমাদের জবানে আল্লাহ তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।